Good evening. Good evening, all founding member. অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে কেন্দ্র করে প্রতিনিয়ত মিটিং এ থাকার চেষ্টা করেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই মুহূর্তে যতজন পার্টিসিপেট আছে প্রত্যেককে শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবং পরবর্তী সময় যারা শুনবেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। প্রতিনিয়ত যেভাবে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি সন্ধ্যাকালীন ওয়েবিনার ক্রিয়েট করা হয়, আজও তার বিকল্প কিছু নেই। আমরা প্রতিনিয়ত এভাবেই একটু একটু করে এগিয়ে চলেছি সুন্দর সুন্দর কিছু টপিকের মাধ্যম দিয়ে। তা টপিক দেওয়া আছে, খুব সুন্দর একটি টপিক দেওয়া আছে, আমরা সেই টপিকে যাব। তার আগে আমরা প্রতিনিয়ত যে ধর্মগ্রন্থ পাঠ করে থাকি, শুনে থাকি, সেখান থেকে আমরা চলে যাব 3টি ধর্মগ্রন্থের মধ্যে দিয়ে আজকের ওয়েবিনার শুরু করা যাবে। তো এই মুহূর্তে চলে যাব আমাদের অরবিন্দ হালদার স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার, আসুন এবং গীতা পাঠ আপনার মধ্যে দিয়ে শুরু করা যাক। ওয়েলকাম স্যার। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ ম্যাম আমাকে ডাকার জন্য। আসলে হ্যাঁ, আবুল বাশার স্যার থাকেন, ওনার দোকানের একটু হয়তো সমস্যা হয়ে থাকে, ওনাকে ডাকলে ভালো হয়। প্রথমে উনি যেহেতু লিখেন বারবার, তা উনিও হয়তো রেডি আছেন ম্যাম, আমাকে পরে ডাকলেও হয়, কারণ আমার এতটা সময় অসুবিধা হয় না। একটু ওনাকে ওকে নয় স্যার। আগে ডেকে নিন, আমি পরে করছি। সমস্যা নাই স্যার, আপনি আসেন, সমস্যা নাই, আসেন স্যার আপনি। ধন্যবাদ স্যার, ঠিক আছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ ম্যাম। এবং আমার পক্ষ থেকে সবাইকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণয়র্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারুম ব্যপ্তম যেন চরাচরম তদ পদমে দর্শিতমে যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজও একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন থেকে 37 নম্বর শ্লোকটাই সমাপ্ত টানছি। কস্মৎ চ তেন নমেরুন মহাত্মানো গরিয় সে ব্রহ্মণয়োপি আদি কর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তম অক্ষরম সৎ অসৎ তৎ পরম যৎ। অর্জুন বলছেন ভগবানকে, হে মহাত্মন, গুরুর এবং ব্রহ্মারও আদিকর্তা আপনাকে এই সিদ্ধগুণ প্রণাম কেন করবেন না? কারণ হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি অক্ষর স্বরূপ ব্রহ্ম, আপনি সৎ, অসৎ আপনি, এবং সৎ সতের অতীত যা কিছু আছে সে সব আপনি। এখানে এই শ্লোকের দ্বিতীয় লাইনের লাস্টের কিছু শব্দ এখানে তুলে ধরে সমাপ্ত টানছি, যে তম অক্ষরম সৎ অসৎ তৎ পরম যৎ। আপনি অক্ষর ব্রহ্মস্বরূপ, স্বতঃসিদ্ধ স্বতন্ত্র অস্তিত্ব যার থাকে সেই সৎ আপনি, যার পৃথক অস্তিত্ব থাকে না। সতের আশ্রিত হওয়াতেই যার অস্তিত্ব প্রতীয়মান হয় সেই অসৎ আপনি, যিনি সৎ এবং অসতের অতীত, যার কোনোভাবেই নির্বাচন হওয়া সম্ভব নয়। মন বলুন, বুদ্ধি বলুন, ইন্দ্রিয় ইত্যাদি কোনো কিছুর দ্বারা যাকে কল্পনাও করা যায় না, অর্থাৎ যা সমস্ত কল্পনার সর্বতোভাবে অতীত, তাও আপনি। তাৎপর্য দেখায় যে এই যে আপনার থেকে বড় আর কেউ নেই, হতে পারে না এবং হওয়া সম্ভব নয়, তাই আপনি সকলেরই প্রণম্য। এখানে বলছেন যে সৎ ও অসৎ উভয়ের সাপেক্ষ হওয়ায় লৌকিক, আর যেগুলি এর অতীত সেগুলি হলো নিরপেক্ষ, তাই সেগুলি অলৌকিক। আবার বলছি কথাটা, উভয় সাপেক্ষ হওয়ায় লৌকিক, আর যেগুলি এর অতীত সেগুলি নিরপেক্ষ, তাই এটা অলৌকিক। লৌকিক ও অলৌকিক সবই সমগ্র পরমাত্মারই রূপ। পরমাত্মার পরা ও অপরা প্রকৃতি সৎ অসতের অতীত নয়, কিন্তু পরমাত্মা সৎ অসতের অতীত। তাই বলে মত্ত পরপরম পরতরম নান্নাত কিঞ্চিদন্তি ধনঞ্জয়।
এখন বলছেন যে নির্গুণ সগুণের সমগ্রের অন্তর্গত হতে পারে, কিন্তু সগুণ নির্গুণের অন্তর্গত হতে পারে না। কারণ সগুণে নির্গুণের বাধা নেই, কিন্তু নির্গুণে গুণাদির বাধা আছে। সুতরাং নির্গুণ একদেশীয়, অর্থাৎ সবকিছু নির্গুণের মধ্যে আসে না, কিন্তু সগুণের সমগ্রের মধ্যে সবকিছু আসে, কিছুই অবশিষ্ট থাকে না। তাই অর্জুন এই সৎ অসৎ তৎপরম যৎ এই পত্রের দ্বারা যেন বলতে চেয়েছেন যে সৎ আপনি, অসৎ আপনি, এবং সৎ অসৎ ব্যতীত যা কিছু আমরা কল্পনা করতে পারি তাও আপনি। জ্ঞান দৃষ্টিতে যাকে সৎ বলা যায় না এবং অসৎ বলা যায় না, সেই অনির্বচনীয় তত্ত্ব আপনি। ন সত্য ন অসৎ উচ্যতে, অর্থাৎ আপনি ব্যতীত কিছু হয়নি, হবে না এবং হওয়া সম্ভব নয়, অর্থাৎ একমাত্র আপনিই সব। তাই বলা হয় বাসুদেব সর্বম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। ধন্যবাদ স্যার, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি আমাদের গীতা পাঠ শ্রবণ করালেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। সুন্দরভাবে শুনে নিলাম আমরা গীতা পাঠ। আমরা প্রতিনিয়ত এভাবেই শুনি। আমাদের স্যার খুব সুন্দর পাঠ করে থাকেন এবং ওনার গীতা পাঠটা সত্যি ওনার কণ্ঠ থেকে খুবই ভালো লাগে, এবং আমরা রেসপেক্টেড অলোক স্যারের কাছ থেকেও আমরা শুনে থাকি। তা স্যারেরা আছেন বলে আমরা এই পবিত্রতার ছোঁয়া পাই। আর পবিত্রতার ছোঁয়া এমন একটা জিনিস যেটা মানুষের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আর একটা ধাপ। তা সেটা আমরা শুনে নিলাম। চলে যাব পরবর্তী পাঠ। আমরা শুনে নেব আমাদের আবুল বাসার স্যারের কাছ থেকে আমাদের কোরআন তেলাওয়াত। প্লিজ ওয়েলকাম স্যার। আবুল বাসার স্যার। স্যার আপনি যদি আমার কথা শুনতে পান, প্লিজ ওয়েলকাম আবুল বাসার স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন এই দিনের উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণডালা ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি অরবিন্দ হালদার স্যারকে তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের পঞ্চম পারা থেকে সূরা নিসা এর ৭৮ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئات يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا
ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا صدق الله العلي العظيم ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারিমে বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগালেই, এমনকি সুউচ্চ ও সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদের মোলাকাত করবেই। আর যদি তাদের কোনো কল্যাণ হয় তবে তারা বলে এ তো আল্লাহর নিকট থেকে, আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এ তো তোমার নিকট থেকে। বলো সব কিছুই আল্লাহর নিকট থেকে। এ জাতির কি হয়েছে যে এরা একেবারেই কোনো কথা বোঝে না? তোমার যা কল্যাণ হয় তা আল্লাহর নিকট থেকেই হয়ে থাকে, এবং যা অকল্যাণ হয় তা তোমার নিজের কারণেই হয়ে থাকে। আর আমি তোমাদেরকে মানুষের জন্য রাসূল রূপে পাঠিয়েছি, সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কেউ ভগবতী চক্রবর্তী ম্যাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমরা শুনে নিলাম আপনার কাছ থেকে কোরআন তেলাওয়াত। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দর থাকুন আমাদের সাথে। এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত আপনার থেকে শুনলাম, সত্যি মনোমুগ্ধকর। তা সুন্দরভাবে শুনে নিলাম আমরা গীতা পাঠ এবং কোরআন পাঠ। চলে যাব আরেকটি ধর্মগ্রন্থ, আমাদের বাইবেল পাঠ। বাইবেল পাঠের জন্য আমাদের ম্যাম যদি থেকে থাকেন, প্লিজ ওয়েলকাম তপতি পোলে ম্যাম। ম্যামকে দেখতে পাচ্ছি না। যদি কেউ থাকেন বাইবেল পাঠ করার জন্য, ওয়েলকাম। ওকে, নো প্রবলেম। ম্যামের একটু অসুবিধা রয়েছে, ম্যাম বলেছিলেন। তো যাই হোক, সুন্দরভাবে আমরা দুটি ধর্মগ্রন্থের মধ্যে দিয়ে আমরা এগিয়ে এলাম। এগিয়ে যাব আমরা নেক্সট স্টেপ, আমাদের কিছু আলোচনা। আমাদের যে টপিক আছে আজকে, ট্রাস্ট দ্য sorry, trust the process and patience। আমাদের যে অন প্যাসিভের যে প্রক্রিয়াটি, অর্থাৎ আমাদের যে রুলস নিয়ে আমাদের কোম্পানি যেভাবে এগোচ্ছে, এই যে প্রক্রিয়া, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের যে প্রক্রিয়া, সেটাকে কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে সেটার প্রতি। কারণ যে কোনো কাজ অত সহজে হয় না, সমস্তটাই আমাদের বিশ্বাস, ভরসা, ধৈর্যের উপর সফল হয়। এত বড় একটা কোম্পানি, আইটি জগতের যে একটা বড় প্ল্যাটফর্ম, সেটাকে পেতে গেলে, সেটার সফলতা দেখতে গেলে নিজেদের মধ্যে সেই বিশ্বাস আর ধৈর্য কিন্তু আমাদের রাখতে হবে। তো চলুন আমরা প্রতিনিয়ত যেভাবে একটু একটু করে টপিকের উপর এগোই, আমরা সুন্দরভাবে এগোবো আপনাদের সহযোগিতা নিয়ে।
আপনারা প্রত্যেকে আপনাদের কাছে মাইকটি সুন্দরভাবে সযত্ন করে রাখবেন, এটুকুনি অনুরোধ আপনাদের কাছে। তো চলে যাচ্ছি, আমাদের কোন স্যার ম্যাম রয়েছেন, আমরা সেখান থেকে শুনে নেব আমাদের প্রারম্ভিকভাবে কিছু আলোচনা। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একজন ডেডিকেটেড স্যার রয়েছেন বাংলাদেশ থেকে, আমি ওনাকেই ওয়েলকাম করে নেব। আমাদের এমডি মমিনুল হক স্যার, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এবং সবার প্রতি আমার সালাম রইল। কেননা আমরা সবাই এক ছাতার তলে। আর ওপি মিশন সাকসেস ফ্যামিলি এমন একটি পরিবার, যে পরিবারে প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ভাবে জ্ঞানের ভান্ডারটা উজাড় করে দেয় এবং এখান থেকেই আমরা প্রত্যেকেই কিছু না কিছু অবশ্যই নিয়ে যেতে পারি। আজকের সাবজেক্ট আছে ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড পেশেন্স। বিশ্বাস করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, এটাই হচ্ছে আসল কথা, সত্যিকারী কথা। আমাদের সিও মহোদয় কিন্তু প্রতি মুহূর্তে আমাদের এই শিক্ষাই দিয়ে যাচ্ছে, অথচ আমরা মনে প্রাণে সেটা অনেক সময় গ্রহণ করছি, অনেক সময় দ্বিধাদ্বন্দ্বিত হয়ে পড়ছি। কিন্তু আমাদের কি এই দ্বিধাদ্বন্দ্বিত হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা যেখানে আমাদের প্রতিটি প্রোডাক্ট দেখেছি, ব্যবহার করেছি এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রতিনিয়ত আমরা জানতে পাচ্ছি আমাদের প্যাসিভ সম্পর্কে। আজকে দীর্ঘ কয়েকটি বছর গেল, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কি আজও বিশ্বাস হয়নি? অবশ্যই হয়েছে বিশ্বাস। আমরা এই প্রসেসকে আমাদের যেভাবে আমাদের সিও মহোদয় যেভাবে প্রসেসটাকে নিয়ে যাচ্ছেন, তাতে করে আমাদের বিশ্বাস হবার মানে এখানে কোনো মানে দ্বিধা দ্বন্দ্ব আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া আমরা এখানে যেটা দেখা আছে যে পেশেন্স, অর্থাৎ আমার ধৈর্য ধারণ করবো, আমার কতখানি ধৈর্য আছে সেটা ধারণ করব। আমরা বিশ্বাস এবং ধৈর্য সহকারে আমরা প্যাসিভের সাথে এবং পাশে থাকবো। কারণ আমাদের সিও মহোদয় বলেছেনই স্টে টিউন, পাশাপাশি থাকেন, অর্থাৎ আমরা ওয়েবিনারেই থাকবো। আমরা যদি এখনই যদি লাফালাফি করি যে আমার এটা হলো না কেন, ওটা হলো না কেন, এভরিথিং উইল বি অ্যাভেলেবল, এভরিথিং ইউ উইল গেট অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। কেননা আমাদের সিও মহোদয় বলেছেন যে আপনারা যা চিন্তা করছেন তার থেকে অনেক বেশি চিন্তা আমি করছি। কেননা দেখুন, আমরা চিন্তা করছিলাম আমার জিমেলটা হারিয়ে গেছে, পাসওয়ার্ডটা হারিয়ে গেছে, আমি কি করব, আমার এখন কি করা দরকার। আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, আমি দেখছি যে আমারটা কিভাবে এটা আমি আবার ইয়ে করতে পারি, রিগেইন করতে পারি। তারপরে আমার ওমেলটা গেল কোথায়, ওমেলের পাসওয়ার্ডটা আমি খুঁজে পাচ্ছি না, আমি কিছুতেই ওই এসে ঢুকতে পারছি না, লগ ইন করতে পারছি না, আমি জানতে পারছি না কোনো কিছু। দেখুন, এই কথাটা কিন্তু আমাদের সিও মহোদয় ঠিকই চিন্তা করে রেখেছেন। উনি গত ইয়েতে বলে দিয়েছেন যে আপনাদের এটা সম্পর্কে কোনোই চিন্তা করতে হবে না, এগুলা সম্পূর্ণ ঠিক আছে এবং আপনাদেরকে যথাসময় সেটা দিয়ে দেওয়া হবে। একটা জিনিসই আমাদের মনে রাখতে হবে যে
একটা বিশাল কিছুর মধ্যে আপনি সে পুকুরে ঝাঁপ দিচ্ছেন কিংবা নদীতে ঝাঁপ দিচ্ছেন, ঝাঁপ দেওয়ার সময় সময় আপনি পানিতে পড়ে গেলেন। এখন পানিতে আপনি যদি সাঁতার না জানেন তাহলে কি করবেন? আপনি তো আস্তে আস্তে তলিয়ে যাবেন। আর যদি সাঁতার জানেন তাহলে তো আপনার দিব্যি সাঁতার কেটেই ওপার চলে যেতে পারবেন। এই সাঁতার কাটা শিক্ষাটাই আমাদের সিও মহোদয় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে এত বড় একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আপনাদেরকে পাড়ি দিতে হবে। ওই যে একটা কথা আছে না, লঙ্ঘিতে হবে দুরন্ত সেই, পাড়ি দিতে হবে। কি যেন একটা গান আছে, আমার তো অত মন থাকে না, এটা যাই হোক, পাড়ি দিতে হবে, আমাদের কোনো চিন্তা করতে হবে না, আমাদের ঠিকই উনি পার করে নিয়ে যাবেন। আমাদেরকে বলেছেন উনি যে আপনারা স্টে টিউন, আপনারা আমার পাশাপাশি থাকুন, আমি আপনাদেরকে নিয়ে গর্ব করি। আমরা those who are the founding member, we are always by the side of our CEO, আমাদের সিইও পাশাপাশি থাকি এবং তার যে মনের আশা আকাঙ্ক্ষা, অর্থাৎ উনি যে উদ্দেশ্যে আমাদের এই অন প্যাসিভ প্ল্যাটফর্মটা তৈরি করেছেন ফর দ্য সেক অফ হিউম্যানিটি, মানবতার জন্যে, মানবতার তাগিদে, মানবতা অর্থাৎ মানুষের উপকার করা, যে কত আনন্দ, এই আনন্দ যারা পায়নি, যারা করেনি মানুষের উপকার, তারা কিন্তু বুঝতে পারবে না। যাই হোক, এখন আমরা যারা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকি, সত্যিকারই কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সেই জায়গায় এনে দিয়েছেন, আমাদের সিও মহোদয় সেই জায়গায় আমাদেরকে অলরেডি তৈরি করে নিয়েছেন, খাঁটি সোনাতে পরিণত করে নিয়েছেন, অর্থাৎ আমাদের পুড়িয়ে খাঁটি সোনাকে পরিণত করে দিয়েছেন। আমরা ঠিক সেই জায়গায় ইনশাআল্লাহ আমরা পৌঁছে গেছি। আমরা এখন খালি অপেক্ষা মাত্র। এই অপেক্ষাটা আমাদের করতেই হবে, ধৈর্য ধারণ তো আমাদের করতেই হবে। ধৈর্য না ধরলে সুমিষ্ট ফল তো পাওয়া যায় না। প্রতিটা জিনিস পেতে গেলে একটু ধৈর্য ধারণ করতেই হবে। বিধায় আমি এখানে বলবো, আমাদের এখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব সম্পন্ন ফাউন্ডিং মেম্বার আছেন। আমরা সবাই কিন্তু সবার তরে, আমরা কিন্তু কেউ কিন্তু আলাদা নই। আমরা একের বিপদে দেখলে আরেকজন আমরা দৌড়িয়ে যাব, কেননা ইতিমধ্যেই অনেক কিছুই করেছেন। গতকালকে আমি বলেছি, আমাদের অনারেবল হোস্ট মহোদয় করেছেন। একজন আমাদের বাংলাদেশি একজন গিয়েছিলেন চিকিৎসার জন্য, তার জন্য উনি করেছেন হি ডিড মাচ। উনি বিভিন্ন জায়গা থেকে উনি পয়সা কালেকশন করে তাকে দিয়েছেন এবং সেই ট্রিটমেন্ট করে ওখান থেকে ফেরত এসেছেন। এবং পরের দিনে উনি কিন্তু জাস্ট আফটার এ ডে উনি কিন্তু প্রত্যেকটা হিসাব দিয়ে দিয়েছেন আমাদের মাঝখানে। সেই রকম মানবতার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিব। আমরা যে যা পারবো, যে যেভাবে পারবো, 100 হোক, 50 হোক, 200 হোক, 500 হোক, অ্যাজ পার আওয়ার ক্যাপাসিটি, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী। বহুত গরিব দুঃখী লোক আছে, যেটার কথা আমাদের উল্লেখ করেছিলেন, যে আফ্রিকার 4টি কান্ট্রি, তার মধ্যে বাংলাদেশ এবং ভারতকে উনিও স্পেশাল কিন্তু বলেছেন। বাংলাদেশে আমার জানা মতে এই পর্যন্ত 4,17,00,000 লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং ভারতে অ্যাবাউট 40 crores, 40 কোটি লোক, যেখানে জনসংখ্যায় 140 কোটির উপরে, 42 কোটি লোকের উপরে, সেখানেই কিন্তু উনি কিন্তু সেখানেও সে কথা উল্লেখ করেছেন উনি, যার জন্য আমাদেরকে উনি কিন্তু তার ওই 4টি আফ্রিকার কান্ট্রির সঙ্গে আমাদেরকেও উনি সম্পৃক্ত করেছেন। আর এত হতদরিদ্র মানুষ আছে যারা সামান্য একটু চিকিৎসার জন্যই তার হয়তো মানুষের কাছে হাত বাড়াতে হয়। আমরা জানি, আমরা গ্রামান্তরে যাই, তাহলেই দেখতে পাবো মানুষ কিভাবে
তার অন্ন বস্ত্র বাসস্থানহীন ভাবে আছে। বিধায় আমরা আমাদের কোম্পানির উপর বিশ্বাস রাখবো, আমাদের এনজয় দ্য প্রসেস, আমাদের প্রসেসের সঙ্গে থাকবো। আমাদের প্রসেসটা একেবারে এমন ভাবে করা আছে, মানে বিশ্বাস রাখতে হবে আমাদের প্রসেসের উপরে, যেভাবে আমাদের সিও মহোদয় এগিয়ে যাচ্ছেন। এবং আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্যই সবকিছুই কিন্তু এনে দেয়, আমাদের এনে দিয়েছেন উনি। এবং আমরা কিন্তু অতি দ্রুত ইনশাল্লাহ পেয়ে যাব। আমরা কিন্তু ওএস এতদিন করছিলাম, কিছুই দেখছিলাম না, অনেক কিছুই করছিলাম। উনি কিন্তু বলেছিলেন উইদিন এ উইক আপনারা পেয়ে যাবেন। আমরা কিন্তু সত্যিকারই তাই পেয়ে গেছি, এবং আস্তে আস্তে সেটা আমাদের খুলে গেছে। আমরা সেগুলা কিন্তু ফিল আপ করে দিচ্ছি। তার পরবর্তীতে এটা কিন্তু নতুন নয়, এটা পুরনোটাই, কিন্তু নতুন করে আবার আমাদের সামনে উপস্থাপিত হবে। তখন আমরা অনেক কিছুই এখানে দেখতে পাবো, এবং আমরা অনেক কিছুই এখানে শুনতে পাবো। তখন হয়তোবা আমরা সেই আমাদের আকাঙ্ক্ষিত জিনিসটাও আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। কারণ উনি লাস্ট ওয়েবিনারে, লাস্ট 360-তে একটা কথাই বলেছেন, যে আপনার ওয়ালেটের কথা বলেছেন। কি আছে না আছে সেটা বলেননি, ওয়ালেটের কথা বলেছেন। এবং আরেকটি কথা বলেছেন যে আপনারা যারা দোজ হু আর দ্য আর্লি বার্ডস, তারা আপনারা এক বছর কিছু পাননি। ওই জন্যই তো আমরা চিন্তা করি ইনশাল্লাহ আমরা কিছু একটা, উই হ্যাভ টু সি সামথিং ইন আওয়ার ওয়ালেট ইন ফিউচার। মানে ইন ফিউচার মানে বলতে গেলে অতি দ্রুত হয়তো আমাদের সামনে আমাদের ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। তখন আমরা সেখানে দেখতে পাবো, আমাদের প্রোডাক্ট পারচেস করব, আমরা আমাদের ঠিক আমাদের ডেস্টিনেশন ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। আমরা কেউ হতাশ হব না, আমরা সবাই মানে বিশ্বাস এবং আমাদের যে জায়গাটায় বিশ্বাস এবং আমাদের সততা থাকবে, সেখানে আমরা মানে এনজয় দ্য প্রসেস অ্যান্ড আপনার ট্রাস্ট ইউর কোম্পানি অ্যান্ড ট্রাস্ট ইউর বিজনেস অ্যান্ড নো অ্যাবাউট ইউর, মানে কি বলবো, যেটাকে বলে নো অ্যাবাউট ইউর কোম্পানি রুলস অ্যান্ড রেগুলেশন, মানে মিশন এবং ভিশন অ্যাট দ্য সেম টাইম আমাদের মানে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন। ধন্যবাদ। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ অন প্যাসিভ সম্পর্কে এখানে যারা আছেন সবাই অন প্যাসিভ সম্পর্কে ওয়াকিবহাল, এবং সবাই জানেন, সবাই বলতে পারবেন, আমিও বলতে পারবো, অন্তত ঘন্টাখানিক হলেও বলতে পারবো। আমাদের অনারেবল হোস্ট মহোদয় যেভাবে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেন, ঠিক সেইভাবে আমরাও উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। তার শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমরা। আর ওপি মিশন সাকসেস ফ্যামিলি একটি বিশাল ফ্যামিলি। এই ফ্যামিলি আমাদেরকে প্রতিনিয়ত একটা একটি করে টপিক দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই এগিয়ে নিয়ে যাওয়াটা কয়জনের পক্ষে সম্ভব? তাই আমি সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন, সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, আমার আদাব সালাম এবং আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘায়ু হন। ধন্যবাদ স্যার, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, এবং আপনার দীর্ঘ জীবন কামনা করি। আপনি এইভাবেই আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে এইভাবেই জড়িয়ে থাকুন। আমরা আপনার থেকেও অনেক কিছু শিখে থাকি। এই বয়সে এসে আপনার থেকে যে এনার্জিটা আমরা পাই, সেটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত। আমরা অনেক কিছু আলোচনার মধ্যে দিয়ে অনেকটাই শিখবো। তার জন্য প্রত্যেকটা স্যার ম্যামের কাছে না যেতে পারলেও কিছু কিছু স্যার ম্যাম অবশ্যই আসবেন, সেখান থেকে আমরা শুনে নেব। তো চলুন, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের ইন্ডিয়াতে। মিস্টার পঙ্কজ হালদার স্যার, প্লিজ ওয়েলকাম। Good evening. Good evening, all Very good respected evening. founders. Continue. Thank you, ভগবতী ম্যাম, আমাকে ডাকার জন্য এবং আজকে এই ওয়েবিনারে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। উপস্থিত হোস্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা
আমরা খুব কাছে এসে গেছি। দেখুন, আজকের ওয়েবিনারের টপিক অনুযায়ী যদি বলি যে আজকের অসাধারণ একটা টপিক, ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড পেশেন্স। পেশেন্ট পেশেন্স রাখতেই হবে, প্রসেসকে আপনাকে ধৈর্য ধরতেই হবে, কারণ প্রসেস মাধ্যমেই আমাদের কিন্তু ভবিষ্যৎটা তৈরি হচ্ছে এখানে। আজকে আমরা যতজনই অনপ্যাসিভ আমরা আছি তারা প্রত্যেকে আমরা জানি যে ব্যাক হ্যান্ডে প্রচুর কিছু হচ্ছে এবং তার কিছু ঝলক আমরা আমাদের গ্রুপে আমরা দেখতে পাচ্ছি সেগুলো, এবং সেগুলো কিন্তু বেশ আনন্দদায়ক একটা বিষয় যে আজকের দিনে দাঁড়িয়ে অনপ্যাসিভ যখন তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং সেখান থেকে ধীরে ধীরে তার সমস্ত বিষয়গুলো আমাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, সেটা দেখে কিন্তু একটা আলাদা আনন্দই লাগে। কারণ আপনি যে কোনো কাজ করবেন তার প্রোগ্রেস যখন হতে থাকে, সেই প্রোগ্রেসে কিন্তু আপনি যখন দেখেন পজিটিভ সাইন আছে, তখন কিন্তু আপনার মধ্যে একটা আনন্দ অবশ্যই তৈরি হয়, এবং সেই আনন্দতে আমিও আছি। আমি চাইছি যে আজকে অনপ্যাসিভ যে রকম পজিশনেই থাকুক না কেন, কিন্তু আমরা প্রত্যেকটা ফাউন্ডার যেন সতর্ক থাকি এবং কোম্পানির পাশে থেকে কোম্পানির যা যা প্রসিডিওর চলছে সেগুলোকে বিশ্বাস করে আমরা যেন নিজেদেরকে অন্তত এটুকু বুঝতে সাহায্য করি যে আমরা কিন্তু কোনো ফেক কোম্পানির আন্ডারে নেই, বা এমন কোনো কোম্পানি নয় যেটা আমাদেরকে ঠকিয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার হলে অনেকদিন আগেই যেত, এই আলোচনা আমাদের এখানে প্রচুরবার হয়েছে, এবং সেই আলোচনাটা এতটাই গ্রহণযোগ্য আলোচনা, কারণ এখানে নেগেটিভ স্যারকে শোনা যাচ্ছে না, স্যার হয়তো কল এসে গেছে, কি নেট প্রবলেম হতে পারে। পঙ্কজ স্যার, আপনাকে শোনা যায় না। যাই হোক, আমরা স্যারকে শুনতে পেলাম না। স্যার খুব সুন্দরভাবে টপিকের উপর কিছু কথা আলোচনা করছিলেন। অবশ্যই যদি স্যার আপনি আসেন, আপনার জন্য আমরা অপেক্ষায় আছি। যাই হোক, স্যারের নেট প্রবলেম রয়েছে। সত্যি আমরা যে ধৈর্য এবং বিশ্বাস আমরা যে প্রত্যেকটা মুহূর্তে সেটা অর্জন করছি একটু একটু করে, সেটা কিন্তু আজকে টপিকের উপর দিয়ে এবং আলোচনার মধ্যে দিয়ে কিন্তু সেটা অনুভব করা যায়। যে কোনো বিষয়ে যে কোনো কিছুতেই আমরা একটা প্রসেস থাকে, যে কোনো কোম্পানির কাজ বলুন, জীবন ধারাতে বলুন, এবং স্কুল লাইফের যে কোনো কাজের A to Z সমস্ত কাজের একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটার উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের মহান সিও যেভাবে বলেছেন, উনি কিন্তু ওনার মতো করে সেইভাবেই এগিয়েছেন, কোনোটা কিন্তু ফেলিয়ার হয়নি। তা আজকেও আমরা গ্রুপের মাধ্যম দিয়ে এবং আমরা আমাদের পপের মাধ্যম দিয়ে আমরা যতটা বিশ্বাসী, সেই জায়গায় আমাদের সিও স্যার আমাদের কাছে ততটাই কিন্তু প্রেজেন্ট করেছেন যতটা উনি ওনার প্রতি বিশ্বাস রেখেছিলেন। তা আমরা সবসময় কিন্তু বিশ্বাস আর ভরসা করে চলেছি কোম্পানির উপর ধৈর্য সহকারে। পঙ্কজ হালদার স্যার, আপনি যদি এসে থাকেন, ওয়েলকাম। গুড ইভিনিং এগেন। শোনা যাচ্ছে ম্যাম? ইয়েস, কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ। আজকে আমাকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। যাই হোক, এটা প্রত্যেকেরই নিজের হাতে কিছু নেই, কারোর হাতেই নেই যদিও, তবুও বলি দ্বিতীয়বার সুযোগটা সবাই পায় না, আমি পেয়েছি। উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ এবং ভগবতী ম্যামকে আবার ধন্যবাদ জানাই। ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড দ্য পেশেন্স, অর্থাৎ আপনি ধৈর্য যদি রাখেন এবং প্রসেসকে যদি আপনি বিশ্বাস করেন, অর্থাৎ যে প্রসেসের মধ্যে দিয়ে কোম্পানি এগোচ্ছে, আমরা এগোচ্ছি এবং ধৈর্য সহকারে, সেটাই কিন্তু আমাদের আজকের টপিক। এবং সেই টপিকে আমরা চেষ্টা করব যে যে কোনো কাজের ক্ষেত্রে আমরা
ধৈর্য রাখা বা আপনি যে কাজটা করছেন তাতে বিশ্বাস রাখা, সেটা কিন্তু দুটো একে অপরের সঙ্গে পরিপূরক আমরা ধরতে পারি। কারণ কোনো কাজ করছেন, সেখানে যদি আপনার বিশ্বাস না থাকে সেই যেমন কাজটা হবে না, আর যদি আপনি ধৈর্য না রাখেন তাহলেও কিন্তু হবে না। তাহলে দুটো জিনিসকে কিন্তু আপনাকে একত্রে মাথায় রেখে চলতে হবে। কারণ কোম্পানি দীর্ঘ যে জার্নিতে রয়েছে, যে সময় ধরে আমরা ফাউন্ডারশিপ নিয়ে এতদিন পর্যন্ত এগিয়ে এসেছি, এটা কিন্তু তারই উপর বেস করে একটা টপিক। কারণ এটাই সত্য, ধ্রুব সত্য, যে আমরা যারা এখনো পর্যন্ত আছি তারা কিন্তু প্রত্যেকে কিন্তু বিশ্বাস করে এবং ভরসা করেই কিন্তু এই কোম্পানিতে আমরা আছি। স্যারের যে উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের পাশে থাকতে পেরে নিজেদেরকে গর্বিত অনুভব করি আমরা নিজেরা প্রত্যেকে, এবং আমি অবশ্যই। দেখুন, যেদিন কোম্পানি মার্কেটে চলে আসবে সেদিন তো কোম্পানি সাকসেস হয়ে যাবে এবং সেদিন সারা বিশ্বজুড়ে কোম্পানি এসছে। কিন্তু আজকে ধরুন আপনি দেখতে পাচ্ছেন, ম্যাম আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার, কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে কোম্পানিতে আমরা যে দীর্ঘ সময় ধরে আমরা আছি, সেই সময়ে যদি আমরা বলি যে স্যার যে প্রসেস গুলো করছেন, সেই প্রসেস গুলো আমরা কিন্তু চাইছি যে খুব তাড়াতাড়ি হোক। কিন্তু দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা টিউনিং প্রয়োজন হয়, সেই টিউনিংটা কিন্তু কোম্পানি করে চলেছে। এবং মার্কেটে যখন এটা যেটা বলছিলাম যে সঠিকভাবে যখন লঞ্চ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের কাছে এগুলো থাকবে একটা হিস্ট্রি। এবং আপনার যে কোনো কর্মকাণ্ড করে যাওয়ার পেছনে যে আপনার অধ্যবসায়, যে কোনো কাজ করতে গিয়ে আপনি যে রকম কি বলবো ঘাম ঝরিয়েছেন বা সময় ব্যয় করেছেন, সেটা কিন্তু তখন আপনার কাছে একটা পরিষ্কার ইতিহাস হয়ে দাঁড়াবে যে আমি কিন্তু এটা এটা করেছিলাম। যেমন আমরা আমাদের ছোটদেরকে বলে থাকি না, যে ছোটবেলায় আমি এইভাবে একটা কাজ শিখেছিলাম বা এইভাবে কোম্পানিতে আমি কোনো কোম্পানিতে যুক্ত হয়েছিলাম এবং সেখান থেকে এই এই সালে এই হয়েছিল, এই যে একটা হিস্ট্রি, সেই হিস্ট্রিটা কিন্তু আমাদের কাছে থাকবে। তখন কিন্তু আমরা এই আলোচনা হয়তো না করে তখন হয়তো আরো প্রোগ্রেসিভ কিছু আলোচনা করব, যেখান থেকে কোম্পানির আর্নিং বা কোম্পানির যে প্রোডাক্ট বা কোম্পানির সঙ্গে থাকার জন্য যে সমস্ত বিষয়বস্তুগুলো থাকবে, তখন সেই অ্যাডভান্স প্রসেসে কিন্তু আমরা চলে যাব। তখন কিন্তু এই জাতীয় হয়তো আমাদের কাছে টপিক থাকবে না, বা সোজা সরল টপিক গুলো আমাদের কাছে থাকবে না। তার জন্য প্রত্যেককে বলি যে যে কোনো সময় যে কোনো টপিক আপনাকে দিক না কেন, আপনি কিন্তু চেষ্টা করবেন সেই টপিকে বলার, কারণ সেটা আপনার কাছে কিন্তু আছে, আপনার জীবনের মধ্যে দিয়েই রয়েছে। আমরা যে টপিক গুলো এখানে আমরা পাই, কারণ আর এটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে একটা খুব সিমিলার বিষয়। কারণ শুধু অনপ্যাসিভ নয়, আপনি যে কোনো কর্মকাণ্ড করবেন, যে কোনো আহ আহ, কিছুতেই আপনার কিন্তু এই ধৈর্য আর বিশ্বাসটা কিন্তু রাখতেই হয়। যদি না রাখতে পারেন তাহলে আপনি সেই কাজে সফল হতে পারবেন না। আমরা অনেককে দেখি ভালো চাকরি পেয়েছে, অথচ সেই চাকরিটা কিছুদিনের মধ্যে তার হাত থেকে চলে গেল। বা ভালো বিজনেস চলছিল, হঠাৎ করে সেই বিজনেসটা কোনো কারণে বন্ধ হয়ে গেল। তার অন্তর্নিহিত অর্থ যদি আমরা খুঁজে দেখি, সে কিন্তু ধৈর্য রাখতে পারেনি, বা সে কোম্পানির রুলস রেগুলেশন ফলো করতে পারেনি, বা সেই কোম্পানিকে সে ভাবতে পারেনি যে কোম্পানিটা আরো অনেক দূরে চলে যেতে পারে। যখন আমরা শুনেছিলাম যে ফেসবুকের কথা বা হোয়াটসঅ্যাপ কথা, তাদের ফেসবুকেরও শুনেছিলাম কিছু অনেক মালিক সংখ্যক ছিল যারা কোম্পানিটাকে তৈরি করছিল, সেখান থেকে অনেকে বিশ্বাস না করে চলে গেছিল। তারপরে পরবর্তীতে যখন অল্প সংখ্যক পার্টনার ছিল, তারা কিন্তু একটা সময় দেখেছে এবং সারা বিশ্বও দেখেছে যে সেটা কিন্তু সাকসেসফুলি রান করছে। সেরকম ভাবে আজকে আমরা অনপ্যাসিভকে যদি বিশ্বাস করি এবং ধৈর্য সহকারে থাকি, এবং এখান থেকে যদি আমরা নেগেটিভ না হই, তাহলে কিন্তু একটা সময় আমরা এখান থেকে সঠিক সুফলটা পাবো এবং আমাদের জীবনটা আরো উন্নতিময় হয়ে চলবে। তো অসংখ্য ধন্যবাদ, এখানে শেষ করব। উই আর সো ইউনিট। থ্যাংক ইউ ভগবতী ম্যাম, এবং থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই থাকুন আমাদের পাশে, আমাদের সাথে। সুন্দরভাবে শুনলাম আমরা পঙ্কজ হালদার স্যারের কাছ থেকে কিছু আলোচনা আমাদের টপিকের উপর। অবশ্যই আমাদের ক্রিস স্যার এবং মাটি স্যার আমাদেরকে সেই সাবধান করে গেছেন এবং বিশ্বাস আর ধৈর্য ধরতে বলে গেছেন। ওনাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা সম্মান করি এবং মনে করি ওনারা আমাদের দৃষ্টিতে একজন প্রকৃত ফাউন্ডার এবং লিডার, যাই বলুন না কেন। আমরা গ্রুপের মাধ্যম দিয়ে যতই কোনো ইনফরমেশন পাই না কেন, এই মানুষগুলোকে আমরা অনুভব করি এবং পারফেক্ট মনে করি। সেই জন্যই কিন্তু আমরা ওনাদের যে ইনফরমেশন গুলো সেগুলোকে আমরা গুরুত্ব দিই। তাই ওনারা যেটা বলেছেন একদমই এই প্রক্রিয়াটাকে বিশ্বাস করুন আর ধৈর্য ধরুন।
ধৈর্য অবশ্যই ধরতে হবে আমাদেরকে। আর সেটারই আজকে টপিক। প্রত্যেকের কাছে যাব আলোচনার জন্য। যারা কথা বলতে চান অবশ্যই আসবেন আনমিউট করে। প্রত্যেকটা পার্টিসিপেটকে আমি ডাকবো। তো চলুন, আপনারা রেডি হয়ে এগিয়ে আসুন। আনমিউট করবেন কিন্তু অন করবেন না, সরি, আনমিউট করবেন কিন্তু কথা বলবেন না। আমি ডেকে নেবো আপনাদেরকে। তা আসুন, কে কথা বলতে চান টপিকের উপর? থ্যাংক ইউ ম্যাম, গুড ইভিনিং। ওয়েলকাম। আপনাকে অশেষ ধন্যবাদ এই প্ল্যাটফর্মে কিছু বলতে দেওয়ার জন্য। আজকের ওয়েবিনারে উপস্থিত আমাদের মেন্টর শাস্ত্রী সজল কুমার সিংহরা এবং হোস্ট মিসেস ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনাকে অশেষ ধন্যবাদ, এবং হোস্ট, পার্টিসিপেন্ট, কো হোস্ট সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ফ্রম ইন্ডিয়া। অন প্যাসিভের কিছুটা অংশ মাত্র। তো আজকের যে টপিক আছে অন প্যাসিভে, এই অন প্যাসিভের টপিকটি অসাধারণ, কারণ এই টপিকের মধ্যই দিয়েই প্রত্যেকটি মানুষ বা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তার নির্দিষ্ট লক্ষ্যকে পূরণ করার জন্য, চূড়ান্ত জায়গায় পৌঁছানোর জন্য অবশ্যই দরকার ট্রাস্ট অথবা বিলিভ। এই প্রসেস যে প্রসেসের মধ্য দিয়ে কোনো মানুষ বা ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান যদি তার নির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখে, সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে এটি অবশ্যই মাইন্ডসেট করে তাকে প্রসেসের মধ্য দিয়েই বিশ্বাস রেখে এবং ধৈর্য রেখে এগিয়ে যেতে হবে। কারণ যদি তাই না হতো, তাহলে একদিন কোনো মানুষ ভেবেছিল যে আমরা গ্রহ থেকে গ্রহান্তরে যাব, তাদের কিন্তু নিজের উপর সেলফ কনফিডেন্স ছিল, তাদের কনফিডেন্স ছিল এবং আত্মবিশ্বাস ছিল। তার ফলেই সেটা ধীরে ধীরে প্রসেসের মাধ্যমেই আজ মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলেছে। বা জীবনের প্রতিটি ক্ষেত্রে, তার শিক্ষাগত হোক, ব্যবসায়িক দিক হোক বা অন্য কোনো যে কোনো দিকে, তিনি যে সুনির্দিষ্ট লক্ষ্যকে সুপরিকল্পিতভাবে ঠিক করে রেখেছিলেন, সেটিকে বিশ্বাস রেখে সেই মতো ঠিক প্রসেস করে ধাপে ধাপে এগিয়ে গিয়ে কিন্তু যতই বাধা বিপত্তি আসুক না কেন, সেগুলোকে এড়িয়ে যখন গেছেন, তখন কিন্তু একটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে এবং সাফল্য অর্জন। ঠিক তদনুরূপ আমাদের এই অনপ্যাসিভ কোম্পানির সিও মিস্টার এস মোফাদ্দেল সাহেবকে অশেষ ধন্যবাদ। কারণ ওনার এই মহান যে পরিকল্পনা বা স্বপ্ন, যে স্বপ্নটাকে উনি নিজেকে আগে বিশ্বাস করেছেন, তারপরে সেই স্বপ্নটাকে উনি সারা পৃথিবীর আমাদের মতো এই ফাউন্ডিং মেম্বারদের হাতে ধাপে ধাপে তুলে দিয়েছেন। তুলে দেওয়ার ফলে সেই বিশ্বাসের সঙ্গে আমরাও বিশ্বাস রেখে আজকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। কোম্পানির কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিস্থিতি এসেছে, সেই পরিস্থিতির মোকাবিলা করেছেন, কারণ ওনার উপরে দৃঢ় বিশ্বাস ছিল এবং পেশেন্স, এই যে ধৈর্য ছিল বলেই সেই সব ধাপগুলোকে অতিক্রম করে আজকে আমরা আমাদের সুন্দর একটি ইকোসিস্টেম, জাস্ট লাইক এ লাইট, এই লাইট হাউসটি পেয়েছি। এই লাইট হাউসে আমাদের সমস্ত রকম প্রোডাক্টগুলি আছে ইন্টারনেট জগতের A to Z, যেগুলির মাধ্যম দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা ইন্টারনেট জগতে টিকে থাকতে পারবো অন্যদের তুলনায় অনেক বেশিভাবে। এবং এই যে তার দৃঢ় বিশ্বাস যদি না থাকতো, তাহলে যখন আমাদের কোম্পানির একটা অবস্থা খারাপের দিকে যাচ্ছিল, তাহলে উনি পিছপা হলেই তাহলে এই কোম্পানি আর ঘুরে দাঁড়াতে পারতো না। কারণ ওনার উপরে দৃঢ় বিশ্বাস, ট্রাস্ট ছিল এবং সেই প্রসেসটা করেই ধৈর্য রেখে আজকে আমরা সেকেন্ড ফেজে পৌঁছাতে চলেছি। এবং উনি এটাও বলেছেন যে যারা যা ইমাজিন করবেন সেটা কিন্তু বর্তমান দিনে সম্ভব, আগেও ছিল সম্ভব। যেভাবে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের পিছনে যদি ঠিকভাবে কাজ করা হয়, ঠিক বিশ্বাস, তবে যে কোনো স্বপ্ন হলে না, তার সেই স্বপ্ন দেখার ক্যাপাসিটিও থাকতে হবে, সেই দূরদৃষ্টি থাকতে হবে। সেই দূরদৃষ্টি যে কোনো বিষয়ের উপর স্বপ্ন রেখে, বিশ্বাস রেখে যদি আপনি এগিয়ে যেতে চান, তাহলে হবে না। কারণ একটা নির্দিষ্ট গোল, টার্গেট থাকবে, সেই টার্গেট এবং সেটা ঠিক কিনা নিজেকে ভেবে ঠিক করতে হবে। সেটাই আমাদের স্যার ভেবেছেন এবং সেটা তাই করেছেন। যা ছিল তা প্রচলিত ব্যবসার যা আছে তা সম্পূর্ণ অন্য, ইউনিক, যার ফলে
উনি কিন্তু এখন একটা ভালো জায়গায় আছেন, বা আমরাও খুব ভালো জায়গায় আছি। আমাদের তো নামমাত্র বিশ্বাস, এখনো পর্যন্ত বিশ্বাসই অনেকের জন্মায়নি, কিন্তু আমরা শুধু খালি ট্রাস্ট ট্রাস্ট করে যাচ্ছি। এই 6 বছর হয়ে গেল বা তার উপরে, এখনো যদি বিশ্বাস করো কোম্পানিকে এই কথাগুলো বলতে হয়, তাহলে আমাদের কিন্তু একটু অন্যরকম ভাবা উচিত। কারণ আমরা এইটুকুনি বিশ্বাস করি, আমি অন্তত বিশ্বাস করি, আমাদের বিশ্বাস আছে বলেই 6 বছরের উপরে এই কোম্পানিতে আছি এবং এইভাবেই এগিয়ে যাব। যেটা সজল কুমার সিংহ রায় তার মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্যের মধ্যে বলেছিলেন যে আত্মবিশ্বাস, নিজেকে আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি নিজের উপর না থাকে, অন্যকে কেমন করে বিশ্বাস করব, বা প্রসেস পদ্ধতি দিয়ে এগিয়ে যাব, বা ধৈর্য রেখে কি লাভ হবে, নিজেকে আগে বিশ্বাস করতে হবে। তার এই অনবদ্য আলোচনার জন্য ওনাকে আমি এই প্ল্যাটফর্মে বিশেষ করে মানে এই ওপি মিশন সাকসেস প্ল্যাটফর্মের একজন বিশ্লেষক, মানে সুন্দর প্রফেসর বলে মনে করি। কারণ এই রকম অসাধারণ প্ল্যাটফর্মে এত সুন্দর উনি ব্যাখ্যা দেন প্রাঞ্জলভাবে এবং অনবদ্য আলোচনা করেন, ডিসকন্টিনিউ মানে কন্টিনিউ আকারে উনি বলেই যান। যদি ওনাকে সময় দেয় তো বছরের পর, কিন্তু আমরাও এই প্ল্যাটফর্মে থেকে যদি এখনো আমাদের সেই বিশ্বাসের জায়গাটাকে আনার জন্য এত করে পড়াতে লাগে, তাহলে আমি বলবো আমাদের সেই দূরদৃষ্টি ভীষণ এখনো পর্যন্ত ঠিক জায়গায় পৌঁছাতে পারেনি। তাহলে আমি বলবো আশা করি এইগুলো বলার পরেও বিশ্বাস সবার এসে গেছে। তো কোম্পানির সবাই জানি আমরা কোথায় কি হতে চলেছে, সবকিছু খুব অল্প দিনের মধ্যে আমাদের কোম্পানি একটা ভালো জায়গায় পৌঁছাতে চলেছে। সেই বিশ্বাস ধৈর্য রেখে আমরা কিন্তু আমাদের যে মূল বিষয়, যে আমাদের ইকোসিস্টেমকে ফলো করা, ইকোসিস্টেমে কি হচ্ছে এবং প্রোডাক্টগুলি, যে যতগুলি প্রোডাক্ট আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, সব প্রোডাক্টগুলো কিন্তু ভালোভাবে স্টাডি করতে হবে। স্টাডি করে যদিও আমাদের এআই মার্কেটিং করবে, বিশেষ কিছু না জানলেও বা ভিডিও ক্লিপ পরে আসবে, সেই ভিডিও ক্লিপ দেখে সহজেই কাস্টমাররা অ্যাফিলিয়েট লিংক এবং আমরা ব্যবহার করতে পারবো। তথাপি বলবো নলেজ নিতেই হবে। এই কোম্পানি একটা বিশাল বড় কোম্পানি পৃথিবীতে আছে। তো আমি আর বিশেষ কিছু বলতে চাই না। সকলকেই ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর এবং দীর্ঘ জীবন কামনা করি, এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম এবং এবং মাইক্রোফোনটি এখন হ্যান্ড ওভার করলাম মিসেস ভগবতী চক্রবর্তী ম্যামের হাতে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। অসাধারণ কিছু আলোচনা, বিশ্বাস, ধৈর্য আমরা এই প্রক্রিয়ার উপর সমস্ত রকম ভাবে রাখছি। যারা আমরা প্রতিনিয়ত আসতে পারি, তারা কিন্তু বিশ্বাস আর ভরসা, ধৈর্য রেখেই কিন্তু আমরা আসার চেষ্টা করি। তাতেই কিন্তু আমরা আসতে পারছি বা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা থাকার চেষ্টা করছি। তা শেষ বলতে জীবনের শেষ, অনপ্যাসিভের শেষ বলে কিছু নেই। তবে আরো একটা কথা, ঈশ্বরে বিশ্বাসী সবাই নয়। ঈশ্বর কিন্তু আছেন, সবাই কিন্তু আমরা জানি, কিন্তু মানি না, ভরসা করি না, বিশ্বাস করি না। কিছু কিছু সময় আমরা ঈশ্বরেই বিশ্বাসী হতে পারি না। তাহলে যারা ঈশ্বরে বিশ্বাসী হতে পারে না, পরিস্থিতির কারণে ভুল বোঝেন ঈশ্বরকেও, তারা অনপ্যাসিভকে ভরসা করতে পারবে বলে মনে হয় না। তবে যদি করতে পারে, তার লাখ ফিরে যাবে, তার জীবন উত্তীর্ণ হয়ে যাবে। অনপ্যাসিভ করো অথবা মরো, এটা আমাদের কথা নয়, আমাদের মহান সিওর কথা। তাই অনপ্যাসিভের প্রতি বিশ্বাস আর ভরসা রাখতেই হবে। আমরা কোনো রকম প্যানিক হব না। আমাদের জিমেল, আমাদের ওমেল এবং আমাদের প্রোফাইল সেট, সমস্ত কিছুর প্রতি অনপ্যাসিভের যা যা প্রক্রিয়া আছে, আমরা সমস্ত কিছু ভরসা করব। সব প্রক্রিয়ার উপর আমরা বিশ্বাস রাখবো। বিশ্বাস যদি না রাখতে পারি, আমরা একটু একটু করে, অনেক স্যার ম্যাম আছেন, অ্যান্ড্রয়েড ফোন চালানো তো শিখেছি অনপ্যাসিভ এসে, তার সাথে সাথে আমরা শিখেছি যে আমাদের সিস্টেমটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সিস্টেমের সাথে নিজেকে জুড়ে থাকতে গেলে কি কি করতে হবে, সমস্ত প্রক্রিয়া কিন্তু আমরা একটু একটু করে কভার করছি। আর সেখান থেকে বিশ্বাসও তৈরি হচ্ছে আমাদের, কারণ আমরা চাই শিখতে, আমরা চাই অনপ্যাসিভকে উপভোগ করতে। তাই আমরা বিশ্বাস, ভরসা, ধৈর্য ধারণ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি এভাবেই থাকুন মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে। তো চলুন, খুব সুন্দরভাবে আলোচনা শুনলাম, এগিয়ে আসুন। আপনাদের কাছে মাইক আছে, আপনারা কথা বলার জন্য এবং টপিকের উপর কথা বলার জন্য কে কথা বলতে চান এগিয়ে আসুন, প্লিজ ওয়েলকাম।
আমাদের প্যানেলে বহু স্যার ম্যাম আছেন, আমরা প্যানেলে চলে গেলে পার্টিসিপেট পার্টে আমরা কাউকে নিতে পারবো না, তা এগিয়ে আসুন। আপনাদের কাছে মাইক আছে। অনুপ বেরা, প্লিজ ওয়েলকাম স্যার। আপনি কি কিছু বলতে চান টপিকের উপর? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম? ইয়েস স্যার, কন্টিনিউ। হ্যাঁ, তো গুড ইভিনিং ম্যাম, সকল উপস্থিত ফাউন্ডার এবং কো-হোস্ট ভগবতী ম্যাম ইত্যাদি যারা সজল স্যার আমাদের যে মিটিংটা চালাচ্ছেন, তো সকলকে আমার প্রণাম। এবং আমার নাম অনুপ বেরা, ইন্ডিয়া, হুগলি ডিস্ট্রিক্ট। তো আমরা এই অনপ্যাসিভ, আপনি একটা খুব সুন্দর কথা বললেন ম্যাম, যে ভগবান আছেন, আমরা সবাই জানি যে ভগবান আছেন, কিন্তু তার প্রতি যে বিশ্বাস, ভরসা, এটা সবার মধ্যে নেই। এটা আপনি খুব ভালো কথা বলেছেন। যেমন গীতায় ভগবান বলছেন যে যে যথাবান প্রবদন্তে তাং তথা ভজাম্যহম। ভগবান এটা বলছে যে যেমন আমার কাছে প্রবৃত্তি করবে বা চাইবে, আমি তাকে সেই রূপ, সেই তথ্য প্রদান করে থাকি। একজন চোর, সে চুরি করতে যাচ্ছে, তিনি ভগবানকে জানিয়ে যাচ্ছেন, হে ভগবান, আমি যেন অনেক কিছু ধনরত্ন পেতে পারি। একজন ভিখারি, সে ভিক্ষা করতে যাচ্ছে, যদি ভগবানকে জানাচ্ছে যে হে ভগবান, আমি যেন আজকে ভালো ভিক্ষা পাই। এই যে বিষয়টা, ভগবান তথাস্তু, কারণ ভগবান বলছেন যে আমি যে যেমন আমার কাছে চাইবে, যে যেমন কাছে আমার কাছে প্রবর্তন করবে, চাইবে, আমি তাকে তদ্রূপ সেই ফল প্রদান করি। কিন্তু আমরা কথা হচ্ছে যে আমরা যখন বিপদে পড়ি, তখন ভগবানের প্রতি ভরসা করি না। আমি বিনিময়ে কিছু চাই, যে আমার ছেলেটা এরকম অসুস্থ, ভগবান আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে নেন। এটা ওই যতক্ষণ ছেলেটা শরীর খারাপ, সুস্থ হয়ে যাক আর মানছি না, কিন্তু এটা ঠিক নাই। আমাদের সিও স্যার যেমন বলছে যে বাঁচতে যদি চাও তাহলে অন্ত্যেষ্টিকে ধরে থাকো। এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম আমি আপনাদের জন্য এনে দিয়েছি। যারা যারা এসে গেছেন তারা লাকি, যারা আসতে পারেননি, যে সব চিট ফান্ড, বাইরের মালিক, আমেরিকার একটা কোম্পানি, এর আগে কত কোম্পানি এসেছে, তারা থাকবে কিনা, সব যে যার টাকা পয়সা নিয়ে কেটে পড়েছে। কিন্তু আমাদের সিও স্যার সেই রকম কথা বলেননি। যে বিশ্বাস করে এসে গেছে, সে আজ কি বলবো, মানে লাকি একজন। কারণ এখানে ভগবান বলছেন যে আমাকে বিশ্বাস করে চলবে, তার কোনো কিছুর অভাব থাকবে না। গীতায়, ভাগবতমে অনেক শ্লোকে বলা হয়েছে, ভগবানের উপর যদি বিশ্বাস করে কেউ চলে, তার জীবনে কোনো কিছু, কোনো কাজে, কোনো কিছুতেই তার বাধা এবং তার কোনো রকম অসুবিধা হয় না। সেই জন্য আমরা যেহেতু সকল ফাউন্ডার এসে গেছি এবং সিও স্যারকে বিশ্বাস করে আমরা যদি থাকি, একদিন আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সিও স্যার পূরণ করার জন্যই উনি এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। তো আমাকে বলার জন্য বা বলতে দেওয়ার জন্য এত সুন্দর প্ল্যাটফর্মে আপনাদের সকলকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ। তো আমি এই বলে আমার বক্তব্য রাখছি। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি ক্ষমা মার্জনা করবেন ম্যাম। সকল ফাউন্ডারকে আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন। হরে কৃষ্ণ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে আপনি এগিয়ে এসে আপনার মতো করে টপিকের উপর কিছু আলোচনা রাখলেন। এভাবেই থাকুন, একে অপরের সাথে পাশে, আমরা একটু একটু করে এভাবেই এগিয়ে যাব। থ্যাংক ইউ। চলুন, আপনাদের কাছে মাইক রয়েছে, আপনারা এগিয়ে আসুন সুন্দর টপিকের উপর কথা বলার জন্য। ওয়েলকাম। হ্যালো। ইয়েস স্যার, পীযূষ কর্মকার স্যার, ওয়েলকাম। হ্যাঁ ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, একটু বলতে পারি? বলুন। বলছি, আমি যখন আমার প্রোফাইলে ওই
জাস্ট ফোন নাম্বারটা চেঞ্জ করার জন্য যাচ্ছিলাম, ঠিক আছে? ফোন নাম্বারটা চেঞ্জ করলাম, সবই দেখছি হয়ে গেল, কিন্তু উপরে আমার সাকসেসফুল না লিখে ওই ইরর উইথ আপডেট লিখছে। হ্যাঁ, লাল কালি দিয়ে, ক্রস দিয়ে লাল কালি দিয়ে। এটা কি সকলের ক্ষেত্রে হচ্ছে না, মানে কি ব্যাপারটা? ফোন নম্বরের ব্যাপারটা। হ্যাঁ, ফোন নাম্বারটা জাস্ট চেঞ্জ করছিলাম, মানে যেটা পেড আইডি সেটাতে দেখলাম হলো না, আবার যেটা ফ্রি আইডি সেটা দেখলাম সাকসেসফুল হলো, সবুজ লেখাটা উঠলো, মানে ফোন নাম্বারটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে। এই ব্যাপারটা আচ্ছা, একটু জানতে হবে। আমি রানা স্যারকে বলবো, রানা স্যার আপনি যদি থাকেন একটু ক্লিয়ার করে দেবেন। অ্যাকচুয়ালি হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখুন, ফ্রি আইডিতে হয়েছে আর মেন আইডিতে আমার হয়নি। আর নিশ্চয়ই কোনো কিছু প্রবলেম আছে, তাহলে একটু ওয়েট করে যান, নেক্সট পেজে আপনি অবশ্যই নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, একটু ওয়েট করে যান, এছাড়া বিকল্প আমার কিছু নেই। ফোন নাম স্যার, আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে দেখছি, কিন্তু আমার সাকসেসফুলটা আসলো না, সেটাই। হতে পারে কোনো সময় তো সার্ভার ডাউনে বা অনেক সময় প্রবাবলি কোনো নেট প্রবলেমের জন্য অনেক সময় তো এটা ইস্যু করে। কিন্তু আপনি তো সাকসেসফুল হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা নিয়ে নম্বরটা দেখছি আমার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ হ্যাঁ হয়ে যেতে পারে, নো টেনশন এটা নিয়ে। কারণ যেহেতু এটা তো পুরো নেটওয়ার্কের ব্যাপার, নেটওয়ার্ক হ্যাঁ, থেকে তো অনেক সমস্যা আসে, তো ওটা নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই, কারণ যেহেতু আমি সাকসেসফুল হয়ে গেছে। দু তিন দিন আলাদা আলাদা সময় আমি ট্রাই করেছি, সেই বারে বারে সেই একই কথাটাই উঠছে খালি। ওকে ওকে ওকে, ঠিক আছে, টেনশন হওয়ার কিছু না আপনার। আচ্ছা, ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের অনিরুদ্ধ দাস স্যারকেও, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো চলুন, আনমিউট করেছিলেন গৌতম মন্ডল স্যার, ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। গুড ইভিনিং, শুনতে পাচ্ছেন? সাউন্ডটা আসতে রয়েছে, খুব অল্প রয়েছে। শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু সাউন্ডটা খুব শোনা অল্প। যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, কন্টিনিউ। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে মর্নিং স্যার, শোনা যাচ্ছে? একদম। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, কন্টিনিউ করুন, গুড শোনা ইভিনিং। যাচ্ছে। তা স্যারের কথা কিচ্ছু শোনা যায় না, আমরা শুনতে একটু পাচ্ছি। এক মিনিট বলছি, আমি বলছি, হেডফোন থাকলে হেডফোনটা খুলে দিন, হেডফোনটা খুলে দিন, ইজিলি কথা বলুন। গুড ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলি আয়োজিত এই অনুষ্ঠানে আমি আজকের প্রথম কথা বলছি। শোনা যাচ্ছে ম্যাডাম? স্যার, সাউন্ডটা খুব শুনতে কম পাচ্ছেন? রয়েছে, আপনার যদি হেডফোন থাকে তাহলে খুলে দিন, দিয়ে একেবারে প্লেন কথা বলুন। ওকে ম্যাডাম, ওকে। ওকে, স্যারের সমস্যা রয়েছে, উনি ক্লিয়ার করে আসবেন। আর যদি কেউ টপিকের উপর কথা বলতে চান, ওয়েলকাম। আজকে সুন্দর টপিক রয়েছে, তা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের এমডি হেলাল উদ্দিন স্যার, আপনার কাছ থেকে শুনবো আজকে টপিকের উপর। প্লিজ ওয়েলকাম। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম আমাকে ডাকার জন্য। আমি একটু ঝামেলাতে আছি ম্যাম, ও কথা বলার মতো পরিবেশ নাই ম্যাম, একটু আমি ওকে দুঃখিত ওকে, ম্যাম। নো প্রবলেম স্যার। তো চলুন, পার্টিসিপেট পার্টে আর যদি কেউ কথা বলতে চান এগিয়ে আসুন, নইলে আমাদের প্যানেলে অনেক স্যার ম্যাম থাকেন, কথা বলতে চান এবং টপিকের ওপর কথা বলার জন্য ওনারা আগ্রহী হয়ে থাকেন। তা যদি কেউ কথা বলতে চান এখনো সময় আছে, এগিয়ে আসুন, নইলে আমাদের প্যানেলে চলে যাব আমি। ওকে, নো প্রবলেম। তো চলে যাব আমাদের। আচ্ছা, আমি এখানে একজন স্যারকে দেখতে পাচ্ছি, ওনাকে অনেক দিন শোনা হয় না, আমাদের বাংলাদেশি স্যার, আমাদের এমডি দুলুর রহমান স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি যদি ফ্রি থাকেন, আমার কথা শুনতে পান, ওয়েলকাম। ম্যাম আদাব, আছি, আমি ভালো আছি, বাট আমি ব্যস্ত আছি এবং এখানে কথা বলার পরিবেশ ম্যাডাম অবশ্যই আপনি শুনতে পাচ্ছেন, অনেক জ্ঞান হচ্ছে, নয়েজ হচ্ছে। ধন্যবাদ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার, হতেই পারে সমস্যা, ঠিক আছে, নো প্রবলেম। চলে যাব আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার এমডি সিরাজুল ইসলাম স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার।
ধন্যবাদ ধন্যবাদ ভগবতী ম্যাম আমাকে ডাকার জন্য। অপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল কো-হোস্ট, অনপ্রেসিবিয়ান গোল্ডেন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সুন্দরভাবেই প্রতিনিয়ত যেভাবেই অপি মিশন তার বায়াস্ক না, আজকে খুব সুন্দরভাবে শুরু হয়েছে, খুব সুন্দরভাবে শুনতেছিলাম যে নতুনকে কিভাবে আগ্রহী করা যায়, নতুনকে কিভাবে সামনে আনা যায়, সে চেষ্টাও আমাদের প্রিয় ম্যাম ভগবতী চক্রবর্তী ম্যাম চেষ্টা করলেন, সাকসেসফুলও হয়েছেন। অনেকেই কথা বলছেন, কেউ কেউ আনমিউট হয়েন না। যাই হোক, খুব সুন্দর আলোচনা হয়েছে, খুব সুন্দরভাবে আলোচনা করছে। পরবর্তীতে যারা আলোচনা করবে তারাও খুব আলোচনা সুন্দরভাবে আমাদের মাঝে নিয়ে আসবেন এই আশা করি। আজকে একটা সুন্দর টপিক, ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড পেশেন্স, অর্থাৎ যে প্রক্রিয়ার প্রতি বিশ্বাস এবং ধৈর্যের গুরুত্ব। অনেক সুন্দর একটা, সে কথাটা কালকে শুনতেছিলাম একটা ভিডিও, আমাদের স্যাররা বলতেছেন, অলরেডি স্যাররা বলতেছেন, খুব সুন্দর একটা বিষয় বস্তু, এবং এরপরে খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। সবাই সুন্দর মনের মানুষ, আজ আমরা এখানে এসেছি, একত্রিত হয়েছি বিশ্বাস এবং ধৈর্যের মৌলিক ধারণার পরে একটু কথা বলবো। জীবনে বড় সাফল্য পেতে গেলে দুটি বিষয় অপরিহার্য, প্রক্রিয়ার প্রতি বিশ্বাস, ধৈর্য চর্চা। প্রত্যেক বড় অর্জনের পিছনে একটি সুসংগঠিত প্রক্রিয়া থাকে, কোনো কিছু রাতারাতি বদলায় না। প্রক্রিয়াকে যদি আমরা বিশ্বাস করি এবং ধৈর্য ধরে এগিয়ে যাই তবে সাফল্য আসবেই। অনপ্রেসিভের এই যাত্রায় প্রক্রিয়ার গুরুত্ব। আমাদের অনপ্রেসিভ প্ল্যাটফর্ম একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে। প্রতিটা প্রোডাক্ট এবং টুল ডিজাইন করা হয়েছে আমাদের ভবিষ্যৎকে সহজ এবং উন্নতর জন্য। তার প্রমাণ কিন্তু আছে ও কানেক্ট, আমাদের সংযোগের এক নতুন মাত্রা উন্মোচন করেছে। ও নেট আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। ও সব ও স্টাফ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি আধুনিক সমাধান। ও একাডেমি শিক্ষার ক্ষেত্রে একটা নতুন প্রযুক্তি। আরো অন্যান্য অনেক প্রোডাক্ট তৈরি করেছেন এই প্রক্রিয়ার মধ্যে। এই প্রতিটি প্রোডাক্টের পিছন কাজ করেছে একটি শক্তিশালী দল, যারা দিনরাত পরিশ্রম করেছে আমাদের ভবিষ্যৎকে আরো উন্নত করার জন্য। আমাদের কাজ হলো এই প্রক্রিয়ার উপরে আস্থা রাখা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। ধৈর্যের শক্তি। অনেক সময় আমরা সাফল্য পেতে অস্থির হয়ে পড়ি, কিন্তু ধৈর্য এমন একটা গুণ যা আমাদের কঠিন সময় স্থির থাকতে সাহায্য করে। মনে রাখবেন, ধৈর্য ধরে কাজ করলে সঠিক ফলাফল আসে। যারা ধৈর্য ধরে এগিয়ে যান তারাই সাফল্যের শিখরে পৌঁছান। বিশ্বাস রাখুন। আমাদের প্রতিষ্ঠাতা এসমোফারে স্যার সবসময় আমাদেরকে বলেছেন, আপনার লক্ষ্যটি বিশাল, কিন্তু আপনার বিশ্বাস ও ধৈর্য আরো বিশাল হওয়া উচিত। আমাদের এই প্ল্যাটফর্মে যারা আছেন তারা জানেন অনপ্রেসিভের প্রতিটি পদক্ষেপ একটি দীর্ঘ পরিকল্পনা। সফলতা কোনো ছোট গল্প নয়, এটি একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রায় ধৈর্য এবং বিশ্বাস হলো আপনার সেরা সঙ্গী। তাই আমরা সবাই যদি একসাথে বলি যে আমরা জয়ের জন্য আছি, আমরা একসাথে সফল হব, তাহলে কিন্তু আমাদের এই ব্যতিক্রমীটা আমরা কখনো কোনোদিন দেখবো না। আজকে আপনার আমি মনে করতেছি যে আমাদের কোম্পানির প্রতি আঙ্গুল উঁচু করি, আমাদের স্টারের প্রতি আঙ্গুল উঁচু করি, আমরা যারা অ্যাক্টিভ আছি তাদের প্রতি আঙ্গুল উঁচু করি। আপনার খুব ভালো লাগছে, আপনি খুব ভালো মনে করতেছেন, কিন্তু ভেরি ব্যাড। আপনাকে ঘৃণা করতেছে, আপনাকে দুষ্টু বলতেছে, আপনাকে বোকা বলতেছে। তা আপনি এত ছোট্ট একটা কোম্পানির ফাউন্ডার, আপনি কেন বোকা হবেন, কেন দুষ্টু হবেন? এগুলো আপনার একটু বিবেকে আসা উচিত। যারাই আমরাই বিভিন্ন কিছু লিখতেছি, বিভিন্ন কিছুই করতেছি, আর আমরাও আর এক গাধা। যদি বলেন কেন লিখতেছে ওর মতো লিখে যান, আমি নজর দেব না, আমি প্রক্রিয়াকে বিশ্বাস করব, আমি ধৈর্যের সাথে থাকবো। তা আমি ওর এই সামান্য কথার জন্য
ওর অদক্ষ কথার জন্য, ওর নেগেটিভ কথার জন্য আমি ওইটা দেখবো না, আর দেখলেও চুরি করে দেখে ওইটা মাতিক রেখে দেবো, আর একজনকে সার্কুলার করবো না। তাহলে ওর যে লেখাটা ওর মনে হবে যে ভালোই তো লাগলো, সবাই রে খেপাই দিছি। এই দুষ্ট লোকের লেখাটা আমি দেখবো না, শুনবো না। যেখানে এসেছি খুব ভালো জায়গায় এসেছি, আমি আমার জায়গাতে বুঝতে পারছি, আর আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন সকলেই এটা বুঝতে পারতেন। সেই বোঝার মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর অবস্থানে আছি। সেই সুন্দর অবস্থানকে অসুন্দর করব না। যে কয়দিন লাগবে লাগুক, তবে আপনারা চারিপাশে খোঁজ রাখছেন, একসাথে আছেন, অন্তর্শিপের প্রসেসের সাথে আছেন, তারা কিন্তু বুঝতে পারতেছেন। আমরা কিন্তু বুঝতে পারতেছি কতটা সময় লাগবে। কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, আপনারও হচ্ছে, কিন্তু এ কষ্ট অল্প দিনের জন্য, আর উপভোগটা দীর্ঘদিন। জয় অনপ্রেসিভ, জয় সকলের। ধন্যবাদ। ভগবতী চক্রবর্তী ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, অসাধারণ আলোচনা শুনলাম। একদমই তাই, আমরা সেই জায়গাটাই থাকবো যে জায়গাটায় ভরসা, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, সম্মান আছে। সেই জায়গাটা অবশ্যই আমরা ধৈর্য রাখবো, কারণ আমাদের অনপ্যাসিভ ফ্যামিলি, আমরা জানি অনপ্যাসিভ ফ্যামিলিকে কতটা সেফ অ্যান্ড সিকিউর রাখবেন আমাদের সিস্টেম, আমাদের প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার উপর ভরসা অবশ্যই রাখবো, আর আমরা একটু একটু করে রেখেছি। আমরা সেই জন্যই আরো একটু বেশি করে আমাদের বিশ্বাস, ভরসা, ধৈর্য সবটুকুই আমরা একটু একটু করে বাড়িয়ে তুলছি। সেই বাড়িয়ে থাকার মধ্যে যে আনন্দ, সেটাও উপভোগ করছি। ধন্যবাদ স্যার, আপনি এভাবেই থাকুন আমাদের সঙ্গে সাথে। তো চলুন, এই মুহূর্তে আমি চলে যাব একজন ম্যামের কাছে, গ্রেট লেডি, বাংলার অগ্নিকন্যা, আমাদের তাসলিমা আক্তার ম্যামের কাছে। প্লিজ ওয়েলকাম ম্যাম। Good evening, ma'am. ভেরি গুড ইভিনিং, কন্টিনিউ। Thank you so much, Mrs. ভগবতী চক্রবর্তী ম্যামকে খুব সুন্দরভাবে দক্ষতার সহিত হালটি ধরে এই পর্যন্ত নিয়ে আসলেন ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে। তো ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগটি করে দেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন ইচ এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার, হোস্ট, কো হোস্ট, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং প্রাণঢালা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকে আমাদের পবিত্র ধর্মগ্রন্থের পাঠের মাধ্যমে শুরু হলো ওয়েবিনারটি, এবং উপভোগ করলাম আমাদের রেসপেক্টেড স্যারদের বক্তব্য শুনে শুনে। সত্যি তাই, বিমোহিত হই যখনই শুনি একের পর এক আপডেট নিয়ে কিংবা কোনো টপিকস নিয়ে বিশ্লেষণ হয়, পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয় কোম্পানিকে। সেই দিক থেকে যারা বললেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ধৈর্য সহকারে শুনছেন তাদের প্রত্যেকে আমি জানাই কৃতজ্ঞতা। কেননা আমাদের ধৈর্যের যে পরীক্ষা আমরা দিয়ে চলেছি, তাতে কিন্তু প্রত্যেকেই মনটাকে স্যাটিসফাই করে আমরা ওয়েবিনারে উপস্থিত থাকি, এবং আরো কিছু জানার প্রয়াসে দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে ধৈর্য ধরে থাকতে হয় ওয়েবিনারে। সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের যে টপিকস, তা কিন্তু আমরা শুনতে পেলাম অনেক স্যারদের কাছ থেকে। তো সত্যি তাই, টাচ দ্য প্রসেস এন্ড পেশেন্স, দুটি শব্দই পাশাপাশি খুব সুন্দর এবং চমৎকার। একটা হলো প্রসেস, প্রক্রিয়া, আমরা জানি সেটা কিভাবে এগিয়ে যাচ্ছে, আর পেশেন্স তো ধৈর্য ধরে আমরা রয়েছি বলেই আর এটা আর বলার অপেক্ষা রাখে না। তো বিশ্বাস রাখতে হবে দুটোর প্রতিই, কেননা আমাদের মিস্টার এসমোফরে স্যার আমাদের এই অনপেসিভ জার্নিতে এত সুন্দর করে প্রথম থেকে এই অবধি পর্যন্ত নিয়ে এলেন যে বলার মতো না। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও বাস্তব সত্য কিছু মানে আমাদের কল্পনা অতীত কিছু দুর্ঘটনা ঘটে গেল ভিতরে ভিতরে, যা হয়তো আমরা প্রত্যক্ষভাবে সেগুলো উপলব্ধ অনেকেই করতে পারি নাই। সেই জন্য অনেকেই পেশেন্স হারিয়ে ফেলছি। বলছি যে আর কত, অনেকদিন তো হলো, এভাবে কি চলে, আমাদের কেন দিচ্ছে না, কেন হচ্ছে না। এই যে কেন কেন প্রশ্নটা, এটা কিন্তু ধৈর্য হারার একটা গতিধারা। কিন্তু আমরা ওইদিকে ফোকাস করব না। আমরা জানি প্রত্যেকে এখানে আমরা পজিটিভ মাইন্ড, পজিটিভ থিঙ্কিং, পজিটিভলি কোম্পানির প্রতি যে আন্তরিকতা এবং আমাদের রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্টের উপর যে আস্থা স্থাপন করেছি, তা কিন্তু একদিনে হয়নি।
দীর্ঘায়িত সময় পথ পাড়ি দিয়ে আমরা এসেছি। আমরা জানি যে 22শে জুন যখন আমাদের ফাউন্ডেশন শেষ হয়ে যায়, তারপর থেকে আমাদের প্রত্যেকেরই একই দিকে চাওয়া, একই দিকে পাওয়া এবং এটাকে জানার প্রয়াসে কিন্তু ওয়েবিনার উপস্থিত থাকা। তো চমৎকার ভাবে সেইগুলি আমাদের মিস্টার অ্যাশমুফরে স্যার দীর্ঘায়িত সময় আমাদেরকে পাড়ি দিয়েছেন, আমাদেরকে আপডেট করে করে। তার মাঝ থেকে যেহেতু ব্যতিক্রম ঘটেই গেল, এখন তিনি ওনার নিজের হাতেই সমস্ত কিছু হ্যান্ডেলিং করছেন ইনচার্জ হয়ে, সেটাও আমরা জানি। কিন্তু তারপরে কেন আজকের এই টপিকস? নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে টপিক্স এর মাঝে, খুঁজে দেখি কি কারণ হতে পারে। কারণ আমরা জানি আমাদের মিস্টার অ্যাশমুফরে স্যার এমন একজন মহান ব্যক্তি যিনি মানবতাকে একত্রিত করেছেন এই হিউম্যানিটির তলে কাজ করার জন্য। আমাদেরকে সারা বিশ্বের তলে এক ছাতার তলে নিয়ে এসেছেন 14,27,384 জন ফাউন্ডিং মেম্বারকে। অভাবনীয়, পৃথিবীর মধ্যে এমন ইতিহাস নেই যেখানে আপনার আমার জীবনটাকে সাকসেসফুলি ভরিয়ে দিবেন, আপনার আমার জীবনকে পরিবর্তন করে তুলবেন, আপনার আমার জীবনটাকে সিকিউর করে তুলবেন, আপনার আমার জীবনটাকে মানি ফ্রিডম দিবেন, আপনার আমার জীবনকে টাইম ফ্রিডম দিবেন। এবং শুধু এখানেই শেষ নয়, যে গতি দ্বারা চলবে আমাদের জেনারেশন আপনার জেনারেশন, সেই দীর্ঘায়িত পথ পাড়ি দেওয়ার জন্য আমাদের তো ধৈর্যের পরীক্ষা দিতেই হচ্ছে, আরো দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সাকসেসফুল না হতে পারি। তো আর প্রক্রিয়ার কথা যদি বলি, প্রক্রিয়াটি নিশ্চয়ই আগে অনেক বেটার পজিশনে রয়েছে। সেটা আমরা আমাদের মিস্টার অ্যাশমুফরে স্যার, যে রেডফার্ন স্যার এবং আমাদের মার্টি স্যারের সাথে যে সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা ওনারা করেছেন, সেটা থেকে আমরা অনুমান করছি যে আমাদের কোম্পানি ভালো অবস্থানে রয়েছে। যদিও বা অনেকেই বলেন যে লিডারদের প্রতি তাকাবেন না, লিডারের কথা শুনবেন না, আমরা জানি সেটা কেউ কিছু করতে পারবেন না, সেটাও বিশ্বাস। কিন্তু আমাদের মিস্টার অ্যাশমুফরে স্যার আমাদেরকে ওএসএ পপআপের মাধ্যমে সবকিছু জানিয়ে দিবেন, সেটাও আমরা জানি। তাহলে আর কি জানা রয়েছে? নিশ্চয়ই এখানে কোনো কিছু আরো পাওয়ার রয়েছে আমাদের। আমরা জানি মার্টি স্যারের সাথে এবং আমাদের মিস্টার অ্যাশমুফরে স্যার যে ক্রিস জনসন স্যারের সাথে যে বৈঠক করেছেন, তার কিছু একটু আপডেটিং আপনাদেরকে শোনাচ্ছি। মিস্টার মার্টি ডিগারমো স্যার যে কথাটা বলছেন, এসের পক্ষ থেকে বলছেন যে কথাগুলি, তিনি কোম্পানির সাথে ঘটেছে এমন অসাধারণ অগ্রগতিতে খুব খুব খুশি। যেমন তিনি বলেছিলেন, শান্ত এবং সুখী হন, আমরা অবশেষে আমাদের যে দিকে চাই সেদিকে এগিয়ে যাচ্ছি। তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ, কেননা আমরা জানি না কি অবস্থানে রয়েছে, অনেকেই আশাহত হয়ে যাচ্ছি, অনেকেই চিন্তিত রয়েছি। সেই দিক থেকে যে মার্টি স্যারের সাথে যে আমাদের মিস্টার অ্যাশমুফরে স্যারের যে পক্ষ থেকে যেটুকু বলা, তাতে শুনে আমরা কিন্তু আনন্দিত হয়ে গেলাম এই মুহূর্তে। এটা আজকের আপডেট নয়, গত 12ই নভেম্বরের আপডেট ছিল, তার থেকে আমি কিছু অংশ বলছি। সেদিকে যে চেয়ে দেখি মানে যেদিকে চান তিনি সেদিকে এগিয়ে যাচ্ছেন, ওনার জন্য উনি নিজ থেকে খুশি। তার মানে কি অগ্রগতিতে খুব খুব খুশি। তিনি যা বলছেন যে শান্ত এবং সুখী হন, আমরা অবশেষে আমরা যেদিকে চাই সেদিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন নাকি সেই দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ক্রিস জনসন বলেছেন, ইমেল ঠিকানা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যাদের ইমেল অ্যাক্সেস নেই তাদের জন্য পরবর্তীতে নিশ্চয়ই আরো কিছু সুখপ্রদ খবর আসছে। আপনি ভবিষ্যতের ইমেল পরিবর্তন করতে সক্ষম হবেন সাপোর্টের সাহায্যে, এবং তারপরে ভুলে যাওয়া ওএস এর পাসপোর্টটি নতুন তৈরি করা যেতে পারে। তাহলে এটা আমাদের জন্য আরেকটি গুড নিউজ। যাদের ইমেল সমস্যা রয়েছে এবং পাসওয়ার্ড সমস্যা রয়েছে, তারা একটু ধীর স্থির ভাবে অর্থাৎ ধৈর্য সহকারে থাকুন, পরবর্তী সেই সুযোগটি পেয়ে যাবেন। মার্টি ডিগারমো স্যার আরো বলেন, প্রক্রিয়াকে বিশ্বাস করুন। আজকের যে টপিক, সেই জন্য আমার এই কথাগুলি বলা। এটা কিন্তু আমার কথা নয়, আপনার কথা নয়, কথাটি কিন্তু মার্টি স্যার বলেছেন, প্রক্রিয়াকে বিশ্বাস করুন। তার মানে প্রসেস যে ইয়েতে রয়েছে, আমরা জানি যে প্রসেসিং একের পর এক এগিয়ে যাচ্ছে, সেই প্রসেসটাকে বিশ্বাস করার কথা তিনি বলেছেন। এমনকি 1 মাসও পেরিয়ে যায়নি, আমরা লগ ইন করবো এবং বুম 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 দেখতে পাবো। তাহলে হয়তো সময় লাগতে পারে, এখানে নির্ধারিত সময় আমরা সেটা হয়তো মানবো না, যে যতটুকু সময় লাগুক আমাদের সিউর কাছ থেকে আরো শুনবো যে তিনি হয়তো কি শোনাতে চাচ্ছেন আমাদেরকে। অ্যাশমুফরে কিছু না বলা পর্যন্ত ভারতের কিছু ইউটিউবারের কোনো কথা আমরা শুনবো না। ইউটিউবারদের অনেকেই অনেকভাবে নেগেটিভিটি ছড়াচ্ছে, কিংবা অতিরঞ্জিত হয়ে অনেক তথ্য প্রকাশ করছে। এগুলি ভুল, একেবারেই ভুল। কারণ আমাদের কোম্পানি থেকে যতটুকু জানার ততটুকু
জানবো, আমাদের কোম্পানিকে বিশ্বাস করে আমরা থাকবো। আমরা খুবই উত্তেজিত হব এবং আমরা একটি অবিশ্বাস্য শক্তি নিয়ে ফিরবো। এটা আমার কথা না, এটা সিইও মিস্টার এস মোফারেজ স্যারের কথা ক্রিস জনসন স্যারের সাথে। তাহলে আমরা বুঝতে পারলাম কোম্পানির অগ্রগতি নিশ্চিত হচ্ছে। তার দিক থেকে কোনো রকম কার্পণ্যতা নেই যে এটা শুধু ওনার কোম্পানি, এটা ভেবে নয়, সারা বিশ্বকে যেই জায়গায় কারেকশনকে কারেকশন করার জন্য এনেছেন, যে জায়গায় তিনি ধীর স্থির ভাবে বলতে পারেন ড্র অর ডাই, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই ট্রাস্ট দ্য প্রসেস এন্ড পেশেন্স অবশ্যই রাখবো। এখানে মিস্টার রেডফার্নের অনপেসিভ সম্পর্কে কিছুগুলি পয়েন্ট রয়েছে, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রধান টেকওয়ে অর্থাৎ আমরা ওএস এর আপডেট নেই, কিন্তু ওএস এ এস মোফারেজ স্যার ক্রিস মার্টির সাথে লাইভ চ্যাটে অংশগ্রহণ করেছেন। পরবর্তী পর্যায়ের জন্য গোপনীয়তা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। আসন্ন উন্মোচককে একটি প্রধান পণ্য লঞ্চের সাথে তুলনা করা হয়েছে। অনপ্রেসিভ দ্বিতীয় পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে। ফোকাস থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং বিক্ষিপ্ততা কমিয়ে আনা। আমাদের মিস্টার এস মোফারেজ স্যারের অন্তর্দৃষ্টি এস মোফারের ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তথ্য ভাগাভাগি নিয়ন্ত্রণ করতে দৃশ্যমানতার ইচ্ছাকৃত অভাব, দ্রুত এবং কার্যকর ভাবে লক্ষ্যে পৌঁছানোর প্রতিশ্রুতি। অর্থাৎ আমরা শুনে আরো আবেগিত হলাম যে নিশ্চিত তিনি সেই জায়গায় পৌঁছার জন্য যে কাজগুলি করছেন, দ্রুত এবং কার্যকর ভাবে সেই লক্ষ্যে পৌঁছার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেইভাবে এগিয়ে যাচ্ছেন। প্রোফাইলের দিকে আমরা যখন দেখি তখন প্রোফাইলে পরিবর্তন শীঘ্রই আসবে। ব্যবহারকারীর নাম ও বিবরণ আপডেট করতে সক্ষম হব ইনশাল্লাহ। সমর্থন থাকবে, নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হচ্ছে। তো অতএব আমাদের যে দিকটাতে এগিয়ে নিচ্ছেন আমাদের মিস্টার এস মোফারেজ স্যার, তা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হবে। সেই দিক থেকে তিনি প্রত্যাশা রেখেছেন, সবার কাছে উপলব্ধ, চারপাশে তৈরি করে এগিয়ে নিচ্ছেন। সিইও মিস্টার এস মোফারেজ স্যারের নেতৃত্বের আস্থা, তিনি যে আস্থাটা এবং মনোবলটা রেখেছেন তা আমরা আগেও শুনেছি ওনার মুখ থেকে, যে 3000 অর্থাৎ 3000% আপডেটে 3000% মাইন্ড সেট আপ করে তিনি কিন্তু তেনার কনফিডেন্স লেভেলটাকে তুলে ধরেছেন। অতএব আমরা সেই দিকেও ফোকাস রাখবো। আমরা আমাদের কোম্পানির গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করব। আমরা কারো কাছে সেই অনপেসিভের দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো কথা বলবো না, কারণ অনপেসিভ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার আমার জীবনটাকে সিকিউর করতে চলছে। আমাদের জিমেল যে আমরা ব্যবহার করি তার থেকে আমাদের ও মেলটা যে কতটুকু কার্যকর হবে, এর বৈশিষ্ট্য কার্যকারিতা একটু আপনারা গুগল সার্চ দিবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ও মেলের বৈশিষ্ট্য কি নিয়ে আসছে, আগামীতে রাজত্ব কেন করবে, সেই দিকে আর আমি এগোবো না, কারণ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের মাঝে রয়েছে। শুধু ওমেল দিয়ে যদি চিন্তা করা যায়, সারা বিশ্বকে জয় করে নেবে একই সাথে। আর সেই দিক থেকে থাকবে আমাদের জন্য আরো অনেক প্রোডাক্ট। সেই প্রোডাক্টের গুণগত মানকে আরো এগিয়ে নিচ্ছেন তিনি, গভীর থেকে গভীরভাবে তিনি পর্যবেক্ষণ করছেন সর্বদিকে। অতএব আপনারা পেশেন্স থাকুন। আজকের যে টপিকস অত্যন্ত যুক্তিযুক্ত, টাচ দ্য প্রসেস এন্ড পেশেন্স, সত্যি আজকের টপিকটা অনবদ্য। সেই দিক থেকে আমাদের সবাই জানি ধৈর্যশীল, তারপরে আল্লাহ তাআলার কাছে আমরা বলবো আল্লাহ যেন আরো ধৈর্য দান করেন আমাদেরকে। আমাদের মিস্টার এস মোফারেজ স্যারের স্বপ্ন যতদিন পর্যন্ত সফল না হবে, তারপরে আমরা পজিটিভলি থেকে, আমরা পেশেন্সে থেকে আমরা সেই টাস্ট করব আমাদের প্রসেসটাকে। সত্যি অনবদ্য ভাবে এগিয়ে চলছে কোম্পানি, আর আমরা তো প্রসেসে রয়েছি, আমরা প্রত্যেকেই জানি, এবং সেই দিক থেকে সকলেই সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে চলুন। কারণ একদিনের জন্য আসবে না, সারা জীবনের জন্য। কোম্পানির প্রতিটা প্রোডাক্টের ছোঁয়া যেদিকে পড়বে না কেন, আমাদের ইউজার সংখ্যা অর্থাৎ কাস্টমার বলি, ট্রাফিক বলি, যাই কিছু বলি না কেন, তারা কিন্তু আসতেই থাকবে। অতএব আমরা যখন ব্যবহার করব সেগুলি একে একে ধাপে ধাপে আমরা যেমন আকৃষ্ট হবে, বিশ্বের যারা ইউজার থাকবে তারাও কিন্তু আকৃষ্ট হবে। অতএব থেমে যাওয়ার জন্য নয়, চলমান রাখার জন্য কোম্পানি রয়েছে, এবং সেই দিকে চলমানতার দিকে, গতির দিকে ঢাল ধরে থাকার জন্য আমরা রয়েছি। আমরা থাকবো মিলেমিশে, একের আলোচনা অন্য শুনে আমাদের মাইন্ডটাকে আরো সেট আপ করবো, আরো পেশেন্সে রাখবো, এবং আজকের যে টপিকস তার সাথে টাচ দ্য প্রসেসে আমরা জড়িত থাকবো ওএস এর মাধ্যমে। ওএস কিন্তু আমাদের মিস্টার এস মোফারেজ স্যার নিশ্চয়ই যখন যে টুকু দেওয়ার সেটুকু দিবেন। আমরা নিয়মিত ভাবে ওএস লগইন করব এবং আমরা আমাদের সেই ধাপগুলি অর্জন করতে চেষ্টা করব।
করব সকলে মিলেমিশে এনজয়েবল করে করে। আমাদের গ্রেট হোস্ট আমাদের সজল কুমার সিংহ স্যার রয়েছেন আমাদেরকে সেই আপডেটে ভরিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি আবার আমাদের রেসপেক্টেড স্যার ম্যাম রয়েছেন, তারা প্রত্যেকের দিক থেকে তুলে ধরেন কোম্পানির কারেন্ট সিনারিও গুলো, এবং আমরা জানি আমাদের কোম্পানি কোন দিকে এগিয়ে যাচ্ছে, সেই দিকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে থাকবো, এনজয় করব। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলকে ভালোবাসা জানিয়ে আমি আমার মাইক্রোফোন ফিরিয়ে দিলাম মিসেস ভগবতী চক্রবর্তী ম্যামের কাছে। ওভার টু ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ, এক কথায় অসাধারণ। দুর্দান্ত ভাবে আমরা আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এইভাবেই থাকুন। অসাধারণ ভাবে কিছু আলোচনা শুনে নিলাম আমাদের তাসলিমা আক্তার ম্যামের কাছে। সুন্দরভাবে উনি প্রতিনিয়ত বলেন, আজও তার বিকল্প কিছু হলো না। সুন্দরভাবে উনি কিন্তু ওনার গতিতে ঝড়ের মতো দারুণ ভাবে কিন্তু আমাদের কোম্পানি সম্পর্কে কিছু কথা কিন্তু আলোচনা করলেন। ধন্যবাদ আমাদের মহান সিওকে এত সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার মিস্টার সজল সিংহ রায় স্যারকে এত সুন্দরভাবে একটা কমিউনিটি তৈরি করার জন্য, একটা মহল তৈরি করার জন্য। ধন্যবাদ আজকের প্রত্যেকটা আলোচনা করা ফাউন্ডিং মেম্বারকে, অসংখ্য ধন্যবাদ। সকলে মিলেমিশে আমরা আনন্দের সঙ্গে আছি, সুন্দর জায়গায় আছি, ভালো প্ল্যাটফর্মে রয়েছি এবং সুন্দর প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি বিশ্বাস ধৈর্য সহকারে। তো চলুন, অসাধারণ কিছু আলোচনা শুনলাম। শেষ মুহূর্তে আমরা শুনে নেব আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার আমাদের এসি বর্মন স্যার আছেন। তার আগে আমি কিছুক্ষণের জন্য শুনে নেব মিস্টার গৌরঙ্গ হালদার স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি যদি থাকেন। ওয়েলকাম, গুড ইভিনিং গৌরঙ্গ সরকার স্যার। Yes. ওয়েলকাম স্যার, কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তার আগে জানাচ্ছি এই সান্ধ্যকালীন রেসপেক্টেড স্যার ম্যাম প্রত্যেককেই সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একে একে বহুজনকে এখানে শুনেছি, আজকের টপিকসের উপরে বক্তব্য রেখেছেন এবং তাদের কাছ থেকে আমরা কিছু নলেজ আহরণ করেছি। নিত্য নৈমিত্তিক যে ব্যাপারগুলি আমরা সেটার কাছ থেকে জেনে আমাদের নলেজের স্থলিটাকে আরো একটু ঝালিয়ে নিয়েছি। যাই হোক, আজকে যে টপিকটা রাখা হয়েছে সেটার উপরে ভিত্তি করে আমি বলতে চাই এটাই, পেশেন্স, যার বলা অর্থ তার উপরে কোনো কিছু নেই। আপনাকে সাকসেসের সুউচ্চ শিখরে উঠতে গেলে আপনাকে ধৈর্য রাখতেই হবে, কারণ এটার যে কতটুকু মহৎ গুণ আপনারা যুগে যুগে যারা স্মরণীয় বরণীয় হয়ে আন, তারা অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে শিখরে ওরা গেছেন। তো আমরা তাদের থেকে কিছু শিক্ষা পাই এবং শিখতে পারি। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। গৌরঙ্গ সরকার স্যার আপনাকে শোনা যায় না।
স্যারের নেট হচ্ছে ইস্যু না। স্যারের নেট ইস্যু হচ্ছে। উনি আলোচনা করছিলেন খুব সুন্দরভাবে, কিন্তু আমাদের ইন্টারনেট জগতের প্রধান শত্রু আমাদের নেট প্রবলেম যেটা হয়। ওকে, ওয়েলকাম স্যার, গৌরঙ্গ সরকার স্যার, প্লিজ ওয়েলকাম। আপনি যদি শুনতে পান। স্যার নেট ইস্যুতে রয়েছেন, কিছু করার নেই। শুনলাম আমরা টপিকের ওপর বেশ কিছু আলোচনা। আমরা সর্বদাই আমাদের মহান সিওকে ফলো করব এবং আমাদের পপ আপ, আমাদের ব্যাক অফিস, এগুলোর থেকে আমরা কাউকে বেশি প্রাধান্য দিতে পারবো না। কারণ সিও স্যার নিজেই বলেছেন, আপনারা আমাকে বিশ্বাস করুন, আমার কথা ফলো করুন, এবং যে ইনফরমেশন গুলো আমাদের গ্রুপের মাধ্যম দিয়ে আসছে, যতই গ্রুপের মাধ্যম দিয়ে আসুক না কেন, আমরা পেশেন্স রাখবো সেই সিও স্যারের ওপর। আমরা যতক্ষণ না একটা সঠিক পপ আপ পাচ্ছি, ততক্ষণ আমরা অন্য কিছু ভাবতেই পারি না, অন্য কিছু বলতেও পারি না, কোথাও গিয়ে কোনো কিছু কমেন্ট করতেই পারি না, করব না। সেটা আমাদের ফাউন্ডিং মেম্বারদের কখনোই করণীয় নয়। তাই আমরা ধৈর্য রাখবো, বিশ্বাস করব আমাদের অনপ্যাসিভ প্ল্যাটফর্মকে এবং সমস্ত প্রক্রিয়াটার উপর। আমরা কিন্তু অনেকগুলি ধাপ কিন্তু পেরিয়ে এসেছি গত 3 বছর ধরে। যে প্রক্রিয়া আমাদের চলছে, 3 থেকে 4 বছর ধরে যে প্রক্রিয়া আমাদের চলছে, আমরা কিন্তু ধাপে ধাপে একটু একটু করে হলেও আমরা এগিয়ে এসেছি। তা সেই প্রক্রিয়াকে বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, পেশেন্স রেখে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব, এটা 100% গ্যারান্টি। আমাদের মহান সিও আমাদের সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছেন যে পরবর্তী সময়ে আমরা আমাদের ওইএস কে যেভাবে দেখতে চলেছি, সেখানে একটা বোম ব্লাস্ট হবে। আমাদের ওইএসটাকে দেখেই আমরা আশ্চর্য হয়ে যাব। তাহলে ওইএস এর ভেতরে যখন আমরা আমাদের প্রোডাক্ট গুলো পাবো, সেই প্রোডাক্ট গুলোকে সুন্দরভাবে, সুন্দর রূপে দেখতে পাওয়ার পরও যখন আবারও ব্যবহার করতে পারবো, সেখান থেকে আমরা বেনিফিট পাবো। সেই যে একটা ভাবনা, সেই যে একটা মানসিক শান্তি, সেখান থেকে একটা সচ্ছলতা আসবে, আর্থিক সচ্ছলতা আসবে এবং মানসিক শান্তিও আমরা সেগুলো থেকে পাবো। সেই প্রক্রিয়াটার উপর বিশ্বাস রাখতে হবে ধৈর্য সহকারে। এটুকুনি হচ্ছে আমাদের টপিক। আর সেই টপিকের উপর আমরা শুনলাম অনেক স্যার ম্যামের কাছ থেকে, সুন্দরভাবে কিছু আলোচনা শুনলাম। তা চলুন, টাইম আমাদের অনেকটাই হয়ে গেল, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা শেষ মুহূর্তে আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার এসি বর্মন স্যারের কাছ থেকে কিছু আলোচনা শুনবো এবং আমরা তারপর মিটিংটিকে এন্ডের দিকে নিয়ে যাব। আপনারা আনমিউট করেন। ম্যাম, হ্যাঁ স্যার। আমাকে ব্যাস 2-4 মিনিট সময় দিন, একটু লাস্টের দিকে খাওয়াটা আমি বলছি আপনাকে ফ্রি হয়ে খাচ্ছি লাস্ট মোমেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ ভাবে আমাদের স্যার কিন্তু এগিয়ে এসে নিজের যেটুকুনি বলার সেটুকুনি বললেন, আবার উনি আসছেন, উনি কমপ্লিট করে নিন। আমরা রয়েছি আপনার অপেক্ষায়, আপনি আসুন। তো চলুন, সুন্দরভাবে কিছু আলোচনা আমরা। প্রেজেন্টার আমাদের ইমরান আলী সুমন সাহেব বলেছেন কি কথা? ওকে স্যার, আমি দেখছি, আমি খুঁজছি, সেই জন্যই স্যার ম্যামকে। তো চলুন, চলে যাচ্ছি আমাদের বাংলাদেশে। আমাদের এমডি, সরি, ইমরান আলী সুমন স্যার, বিডি, ওয়েলকাম স্যার। আপনি যদি ফ্রি থাকেন, আজকে টপিকের উপর আপনার কাছ থেকে 2 মিনিট কিছু শুনে নেবো। ওয়েলকাম। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমাকে কি শোনা? একদম কন্টিনিউ। একটু নয়েজের মধ্যে আছি, তারপরেও মামিনুল হক স্যার ডাকলেন, এই জন্য না এসে পারলাম না। তো খুব দারুণ একটি টপিক আজকে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত, এবং এই টপিকের আলোকে আজকে খুব দুর্দান্ত আলোচনা হচ্ছে এবং অসংখ্য স্যার ম্যামেরা এই বিষয়ে আলোচনা করে গেছেন এবং যারা থাকবেন তারাও করবেন। ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড পেশেন্স, সত্যি তাই, বিশ্বাস করতে হবে আমাদের প্রসেসটাকে এবং পেশেন্স রাখতে হবে, অর্থাৎ ধৈর্য রাখতে হবে। কারণ আমাদের প্ল্যাটফর্মটাই হচ্ছে একটি লং টার্মের প্রসেস, এটা রাতারাতি ইচ্ছা করলে এটা সম্ভব নয়। কারণ আমরা গতানুগতিক বিভিন্ন বিজনেসের সঙ্গে বিভিন্নভাবে পরিচিত, বাট কিছু কিছু বিজনেস আছে যে বিজনেসগুলো আসলে লোকবল বৃদ্ধি করে দিলেই রাতারাতি কিন্তু সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তো ইন্টারনেট বিজনেস অর্থাৎ
এটা সমগ্র বিশ্বের একটি রেভলিউশন। সমগ্র বিশ্বের সমস্যা সমাধান কল্পেই কিন্তু আমাদের সিও মিস্টার স্যার এই থিঙ্কিংটা আনেন এবং সারা পৃথিবীতে করাপশনকে কারাপশন করার জন্য উনি যে সিস্টেমেটিকটা নিয়ে আসতে যাচ্ছেন সেটা হবে ইউনিক এবং সেটা হবে 100% নিরাপদ। এবং আমরা জানি যে যে ধরনের সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে এই ওয়ার্ল্ডে, বিভিন্ন করাপশন, সেই সিকিউরিটি 100% যেন ডান্ডিল হয়। তো যেহেতু একটি রেভলিউশন, এটা অবশ্যই পরীক্ষা থেকে অধিকতর পরীক্ষার প্রয়োজন এবং সেই জন্যই আমাদের সবকিছুই সিস্টেমেটিক আসতেছে সেটা আমরা বিলিভ করি। এবং বিগত দিন থেকে প্রতিনিয়তই যে আমরা আপডেট হচ্ছি এবং আমাদের কোম্পানি অগ্রসর হচ্ছে এবং প্রতিনিয়ত বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েবিনার থেকেও আমরা আপডেট জানতে পারতেছি। পাশাপাশি সর্বোপরি যে আলোচনা বা আমাদের আপডেট যেটা আমাদের জন্য সকল ফাউন্ডারদের জন্য প্রযোজ্য এবং প্রয়োজন, সেটা অবশ্যই আমাদের ব্যাক অফিসে আমাদের সিও আমাদেরকে জানাবেন। তো খুব বেশি দীর্ঘায়িত করব না, কারণ আমাদের আস্থাটা যদি বোঝার জায়গাটা যদি সঠিক না থাকে আমাদের আস্থাটা অটোমেটিক সেভাবে থাকবে না। এই জন্য আমাদের নলেজ অর্জন প্রয়োজন। নলেজ যদি আমরা ঠিক মতন গ্যাদার করতে পারি অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের আইডিয়াটা বাড়বে। আর আইডিয়া যখন বাড়বে, আমরা যখন এর রিয়েলিটি বুঝতে পারবো এবং প্রোগ্রেস বুঝতে পারবো, অবশ্যই কিন্তু আমরা আমাদের সেই গুরুত্বটা আরো বাড়িয়ে দিব। এবং যখন আমরা গুরুত্বটাকে বাড়াবো তখন এই বিজনেসটা কিন্তু আমরা আমাদের সিওর মতো যেমন আমাদের ফাউন্ডারশিপ দেওয়া হয়েছে, তেমন আমাদের ফাউন্ডার হিসেবে, প্রতিষ্ঠাতা হিসাবে এই বিজনেসটাকে আমাদের সবার আগে বোঝা প্রয়োজন। সেটা যদি বুঝতে পারি তাহলে কোনো সময় আমাদের জন্য সময় নয়, কারণ আমরা মনে করব যতটা সময় লাগবে এটা আমাদের সকলের জন্য, সারা বিশ্বের জন্য ভালো হবে। তো যিনি আমাদেরকে অপরচুনিটি দিয়েছেন তিনিই কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে আপডেট করে যাচ্ছেন, পাশাপাশি কোম্পানির কি অবস্থা সবকিছু জানাচ্ছেন। তো তার প্রতি পূর্ণাঙ্গ আস্থা রেখে আমরা কোম্পানির সঙ্গে অ্যাড অন থেকে আমাদের যে কার্যক্রম সেটা আমরা চালিয়ে যাব। পাশাপাশি নিজেরা আপডেট থাকবো, পাশাপাশি আমাদের যে সকল ফাউন্ডার রয়েছে তাদেরকে আপডেট করব। তো খুব বেশি দীর্ঘায়িত করলাম না, এখানে উপস্থিত সকল পার্টিসিপেন্ট যারা রয়েছেন সকলকে প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওভার টু আমাদের সকলের পরিচিত আমাদের আজকের গ্রেট স্পিকার আমাদের সজল কুমার সিংহ রায় স্যার রয়েছেন আজকের প্রোগ্রামের হোস্ট। তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওভার টু ম্যাম, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, মিতালি ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ। আপনিও টপিকের উপর কিছুটা আলোচনা রাখলেন। তো শুনলাম আমাদের প্রতিটি ম্যাডাম, আমি জ্ঞানরত্ন বান্তে নিউ ইয়র্ক থেকে বলছি। কাইন্ডলি আমাকে সজল বাবুকে একটু কথা বলতে সুযোগ দিবেন, যদি শেষান্তে আর কি। ধন্যবাদ। সরি ইন্টারাপ্ট করলাম, সরি স্যার, আমরা সময়টা পেরিয়ে এসেছি অনেকটাই। আপনি টপিকের উপর কিছু বলতে চাইলে বলুন স্যার, 2 মিনিট। না ম্যাডাম, আমি টপিকের উপর না, আমি ওই এক ম্যাডামের সাহায্যের জন্য আবেদন করেছিলেন, সেই ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারছি না। আমি $50 দিব বলেছিলাম, কিভাবে পাঠাবো সেটার জন্য একটু যোগাযোগ করতে চেয়েছিলাম আর কি। ধন্যবাদ, সরি ইন্টারাপ্ট করলাম। ওকে, আপনার মহানুভূতি দেখানোর জন্য আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি থাকুন, আমাদের এসি বর্মন স্যার আছেন এবং আমাদের গ্রেট মেন্টর আমাদের সজল সিংহ রায় স্যার আছেন, আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ। তা সুন্দরভাবে আমরা আলোচনা শুনলাম। আমরা পার্টি যখন সময় দিয়েছিলাম আপনারা কিছু বলার চেষ্টা করেছিলেন, সকলে এগিয়ে না এলেও কিছু স্যার ম্যাম এগিয়ে এসে কথা বলেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আবারও ধন্যবাদ। তা আমরা সুন্দরভাবে শুনে নিয়েছি। শেষ মুহূর্তে আমরা চলে যাব আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার আমাদের এসি বর্মন স্যারের কাছে। প্রত্যেকে আমরা আনমিউট করে ওনাকে একটু ওয়েলকাম করে নেবো। প্লিজ ওয়েলকাম আমাদের এসি বর্মন স্যার। Please welcome. sir. Thank you very much. Most welcome. Welcome. Sir, most welcome. Thank you. Sir, most welcome.
Thank you very much. Good evening, all the respected global founders. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিকটা দারুণ টপিক, ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড প্যাশেন্স। অনেক জায়গায় হয়তো ট্রাস্ট এইচ পর্যন্ত লেখা আছে, ওটা ট্রাস্ট হবে টি, বিশ্বাস, ট্রাস্ট বিশ্বাস, বিশ্বাস করা, প্রসেসটাকে বিশ্বাস করুন করা এবং প্যাশন রাখা, ধৈর্য রাখা। আজকের টপিক এটাই। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকটা পথ অতিক্রম করে আসছি, আমরা সবাই জানি। দারুণ একটা মুভমেন্টে আমরা রয়েছি, আর এই মুভমেন্টটাতে আমাদের প্রিয় অ্যাসমুফারে স্যার মাঝে মাঝে এসে উকিঝুঁকি দিচ্ছেন। আপনারা সবাই জানেন, ডিসকাস অলরেডি হয়ে গেছে। তো মেসেজগুলো আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই। এস স্যারের যে মহানুভব এবং ওনার যে কথা, একটা ওয়ার্ডে এবং একটা সেন্টেন্সে ওনার অনেক কথা সেখানে লুকিয়ে থাকে। এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা এখন কিন্তু সাধারণ মানুষ নই, আমরা অসাধারণ। আপনারা হয়তো ভাবছেন দূর আপনি খালি গল্প করছেন, অসাধারণ। আজকে খবর, খাবার নেই, পকেটে পয়সা নেই, এটা কথা সত্যি। আপনাদের আমাদের অবস্থা, প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের অবস্থা করুণ অবস্থা। বিশেষ করে আমরা যারা সাউথ এশিয়ান কান্ট্রিতে বাস করি, আর বিশেষ করে সাউথ এশিয়ানের থেকেও বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ গরিব দেশ। সেখানে একজন দিনমজুর কাজ করতে গেলে কিভাবে ঘাম ছড়াতে হয়, লাস্টে দিনের শেষে ওই 800,000 টাকা পায়, সেটা আমরা ভালো করেই জানি, তাই না? এটা একদম গ্রাউন্ড লেভেলের কথা। যারা পয়সা ইনকাম করে, যারা মাঠে কাজ করে, হাল চালায়, যারা কৃষি কাজ করে, যারা ব্যবসা করে, সবজি বিক্রি করে, একদম গ্রাউন্ড লেভেলের এটাই কথা। কারণ আমি একদম গ্রাম থেকে উঠে এসেছি, আপনারা জানেন, আমি আলোচনাও করেছিলাম একদিন। সুতরাং গ্রামের পরিস্থিতি, গরিব কী জিনিস সেটা আমি জানি। সুতরাং সেই জায়গা থেকে আজকের এই লেভেল অনপেসিভ একটা আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার, এটা কি বলবো, এটা অতি একটা অসাধারণ একটা পদবি। এটা আমরা আজকে বুঝতে পারছি না ঠিকই আমরা, কারণ অনেকের 2.5 বছর, অনেকের 3 বছর, 4 বছর, 5 বছর থেকে আমরা যে জায়গাটাতে রয়েছি বিনা পয়সায় আছি। কিন্তু এটা তো বুঝতে পারছি, কোম্পানি যে প্রতিষ্ঠা হয়েছে, কোম্পানির যে প্রসেসটা চলছে, কোম্পানি যে কাজগুলো করছে, ভবিষ্যতে বিশাল বড় একটা কোম্পানি, একটাই কোম্পানি নয়, একটা জয়েন্ট কোম্পানি। জয়েন্ট কোম্পানি কেমন? এখানে এই কোম্পানিটাতে অনেকগুলো প্রোডাক্ট আছে, এক একটা প্রোডাক্টের ইনকাম যদি এত হয়, 2টা প্রোডাক্টের কত, 5টার কত, 10টার কত, 50টার কত, 100টার প্রোডাক্টের ভ্যালু কত। আর সেই প্রোডাক্টের আপনি আমি ফাউন্ডিং মেম্বার, কোম্পানির ফাউন্ডিং মেম্বার। ভাবতে পারছেন? একটা আইটি কোম্পানি আজকে আমরা বুঝতে পারছি, যদি সাধারণভাবে গুগলের কথা চিন্তা করি, অ্যামাজনের কথা চিন্তা করি, ফেসবুকের কথা চিন্তা করি, হোয়াটসঅ্যাপের কথাও চিন্তা করি, আমার বললে তো থামবো না। আজকে যারা আইটি কোম্পানি যারা মার্কেটে আছে, মেল, জিমেল, গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, থ্রেড, ভাবতে পারছেন প্রত্যেকটা সেকেন্ডে কত ইনকাম করছে? এই যে আজকের ইনকামটা ওরা দেখছে না, এর আগে কিন্তু তারা সেই ইনকামের জায়গাটাতে কাজ করেছে। সেই কাজটাই হচ্ছে ওনার একটা সময় দিয়েছে, একটা কাজ করেছে, সেটাকে বলা হয় প্রসেস। আজকে যেখানে আমাদের অনপেসিভ কাজ করছে,
একটা প্রসেসের মধ্যে, একটা লাইনের মধ্যে কাজ করছে। এটাকে বলা হয় প্রসেস, লাইন বাই লাইন পদ্ধতি। তো এখানে অনেক প্রসেস আছে, অনেক কাজ হচ্ছে, সেই কাজগুলো কিন্তু আমরা কিচ্ছুটি জানি না, আর জানার চেষ্টাও করি না, আমাদের জানার দরকারও নেই। কারণ মুখপাড়ে স্যার আমাদেরকে বলে যে আপনি ফাউন্ডিং মেম্বারশিপ এত দিয়ে দিন, বাস হয়ে গেল, সাস্টেনেবল ইনকাম ওয়েটিং ফর আস। তো এই হচ্ছে সিস্টেম। এটার যে ইফেক্টটা আগামী দিনে কি লেভেলে পড়বে সেটা যারা একটু আজকের ডেটে আইটি কোম্পানিগুলোকে দেখছি তারা কিন্তু বুঝতে পারছি। যেটা সত্যি কথা, আজকে যারা আমরা 40, 50, 60 বছরের আমরা ফাউন্ডিং মেম্বার আছি, তারা কিন্তু চাইছি মন থেকে কোনো অসুবিধা নেই, হোক না, একটু দেরি হোক, কিন্তু প্রসেসটা ভালো করে আসুক। আমি যদি 2 বছরও উপভোগ করি যথেষ্ট, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম যা উপভোগ করবে এটা আমার গড ঈশ্বর আল্লাহর কাছে দারুণ ব্যাপার। আমি সেই জায়গাটা কিন্তু তৈরি করে ফেলেছি। আমরা ফিউচার জেনারেশনের জন্য কি করি? সেভিং করি, আমরা ইন্স্যুরেন্স করি, এফডি করি, তাই না? এটা ঠিক ওরকমই, এর থেকেও 10 গুণ বেশি। মানে পরবর্তী এই আমাদের বাচ্চা কাচ্চার আছে, ছেলে মেয়ে, তার জেনারেশন, ভাবতে পারছেন? এটা সেটাই। কিন্তু আমরা যারা আজকে 40, 50 বছর, 60 বছরে আছি, তারা কিন্তু একদম বাংলা কথা, আমরা কিন্তু ভালো উপভোগ করতে পারবো না। উপভোগটা কারা করবে? আমাদের যে ছেলেমেয়েরা, ঘরে যে ছেলেমেয়েরা আছে 10 বছর, 20 বছর, 25 বছর, তারাই কিন্তু উপভোগ করবে। 5 বছর তারাই কিন্তু উপভোগ করবে, বিশালভাবে উপভোগ করবে। আর এই প্রসেসটা সেজন্যই চলছে, মানে আনলিমিটেড প্রসেস। এমন একটা জিনিস তৈরি করেছেন যেটা অসম্ভবকে সম্ভব করে দেওয়া। এরকমই আজকের যে এসআরের যে কথাগুলো, ওখানে অন্তর্নিহিত অনেক মানে আছে। প্রসেস, এই যে প্রসেসটাকে আমরা এনজয় করি। আমরা ওখানে না পয়সা দিচ্ছি, না কাজ করছি, না গিয়ে বসে আছি, না গিয়ে দাঁড়িয়ে আছি, না কাজ দেখছি, আমরা খালি একটু সময় দিচ্ছি। উনি কাজ করছেন, ওনারা কাজ করছেন, সঠিক সময়ে সেই কাজের ফলটা আমরা পাবো। আর ফলটা এমনই হতে চলেছে, বিশাল ব্যাপার। 1টা 2টা 5টা 10টা প্রোডাক্ট নয়, অসংখ্য প্রোডাক্ট, লাইন বাই লাইন প্রসেসের মধ্যে অনেক কিছু সিস্টেম থাকে, লাইন বাই লাইন লিঙ্ক, অনেক কিছু। আজকের আইটি কোম্পানিতে অনেক কিছু জিনিসকে ফলো করে চলতে হয়। তো সেই জায়গাগুলো কিন্তু কোম্পানি ভালো করেই জানে, আর সেই জায়গাগুলোতে কাজ করছে, যাতে আগামী দিনে সঠিক জায়গায় মার্কেটিংয়ের সময় কোনো অসুবিধা নয়, কোনো কাস্টমার আসতে যাতে কোনো অসুবিধা না হয়, কোনো কাস্টমার যখন পেমেন্ট করছে কার্ড দিয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটা ওটা যাই কার্ড হোক না কেন, সেই জায়গাটা যাতে অনায়াসে সহজ সরলভাবে করতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যারা কম পড়াশোনা জানে, যারা পড়াশোনা জানেইও না, তাদের জন্যই কিন্তু সিস্টেমটা একই। এটা খুব সহজ সরল করতেছে অনপ্যাসিভটাই তাই। কারণ হিউম্যানিটির জন্য, মানুষের জন্য কাজ করতে গেলে সেই সিস্টেমটাকে খুব সহজ সরল করতে হয়, সেটাই করছেন আমাদের মুখপাড়ে স্যার। তো সেই প্রসেসটাকে আমরা সময় দিই, আমরা আমাদের মতো এনজয় করি। বিশ্বাস তো আছেই, আর বিশ্বাস আছে বলেই কিন্তু আজ পর্যন্ত বিনা আর্নিংয়ে এই জায়গাটাতে আমরা রয়েছি। কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর, মিনিমাম 2.5 বছর হয়ে গেছে। তো সেই জায়গাতে আমাদের বিশ্বাস আছে। 2.5 বছর থেকে একটা কয়েনও পাইনি, অথচ আমি এখানে আছি, এর মতো বিশ্বাস আর হতে পারে না। আর আজকের ডেটে এই মানে খরা পজিশনে, খরা মরুভূমিতে যারা আমরা বিশ্বাসের সাথে আছি, তারাই অ্যাকচুয়ালি আগামী দিনে কিন্তু আমাদের সেই জায়গাটা সঠিকভাবে ধরে রাখতে পারবো। এবং অনপ্যাসিভকে সত্যি আমরা ভালোবাসি। অনপ্যাসিভ এমন একটা সিস্টেম, এমন একটা আন্দোলন, এমন একটা জায়গা, এমন একটা কোম্পানি, যেটা প্রত্যেকটা মানুষের মনের কথা বুঝেছে
আর সেই মনের কথা বুঝেছে বলে সাধারণ থেকে সাধারণ মানুষকে এই প্রসেসটা, এই সিস্টেমটা দিয়েছে এবং সেই সিস্টেমের মাধ্যমে আগামী দিনে প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু কাজ করবে এবং কাজ করা মানেই হচ্ছে তার সেই রেভিনিউয়ের জায়গাটা দেওয়া এবং সেটা দেবে। সেই প্রসেসটা চলছে। আজকে আমাদের দ্বিতীয় সপ্তাহ হলো, যেখানে আমাদের অ্যাশ মুভারেসার যে পপ আপটা দিয়েছিলেন যে কাপল অফ উইক, দ্বিতীয় সপ্তাহ শেষ। দ্বিতীয় সপ্তাহ আজকে শেষ নয়, আগামীকালকে শেষ হচ্ছে শুক্রবার। তো দেখি। আর গত কয়েকদিন থেকে অ্যাশ মুভারেসারের কিছু যে কোনো ওয়েবিনারে আসছেন। আমরা জানি মার্টি ডিগারমো স্যার, ক্রিস জনসন স্যার, রেড স্যার যে ইউটিউব মিটিংগুলো করেন সেখানে উনি এসে কিন্তু একটা না কিছু একটা উপস্থিতি জানিয়ে যান। এর মানে কি? এর মানে হচ্ছে উনি এখন ফ্রি হয়ে গেছেন আগের থেকে, অনেকটা স্বস্তির নিঃশ্বাস, এরকম বলে না, স্বস্তির নিঃশ্বাস। কাজটা প্রসেসে ব্যাকএন্ডে চলছে, ও টেকনিক্যাল টিমকে দিয়ে ভাই তোমরা দেখো আমি একটু আসছি মানে উনি আমাদের ফ্যামিলির সঙ্গে দেখা করতে আসছেন, একটা উপস্থিতি দিয়ে যাচ্ছেন। এই উপস্থিতিটা সব থেকে বড় পজিটিভিটি। আমরা কিন্তু বুঝতে পারছি হ্যাঁ উনি আছেন। অন্য কোনো মানুষ, অন্য যারা কিছু ভাবছেন নেগেটিভ কথা, তারা ভাবছেন নাই উনি নেই, অমুক তমুক। তাহলে ভাবুন এই লোকটার পজিটিভিটি। যেখানে উনি প্রায় 1 মাস ধরে ব্যস্ত ছিলেন, সেখানে ব্যস্ততার জায়গাটা কভার করে সেখানে সেইটাকে স্বস্তির নিঃশ্বাস যেটাকে বলা হয়, কাজটা গুটিয়ে নিয়ে টেকনিক্যাল টিমকে দিয়েছেন, দিয়ে উনি আমাদের সঙ্গে একটু সময় বিতানোর জন্য এসে দেখা দিয়েছেন মানে মেসেজ করে দিয়েছেন হ্যাঁ আমি আছি, কোনো অসুবিধা নেই, আপনারা চলে ঠিকঠাক জায়গায় আছেন। আমরা এটাই হচ্ছে মেসেজ, এটাই হচ্ছে পজিটিভিটি। আমরা বুঝতে পারছি হ্যাঁ উনি আছেন, কাজ হচ্ছে, বেশ ভালো, আমরা সঠিক জায়গাতেই আছি। আফটার অল আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে হাত একদম সঠিক একজন লোকের কাছে আছে, সঠিক ক্যাপ্টেন, যে লোকটা গোটা পৃথিবীর জন্য চিন্তা করে। আজকের এই ডিজিটাল যুগে আমরা বাড়ির সংসারের চিন্তা অতটা করতে পারি না, আমরা সমাজের চিন্তাই করতে পারি না। আর সেই লোকটা গোটা পৃথিবীর কথা চিন্তা করছেন, প্রত্যেকটা গরিব মানুষের কথা চিন্তা করছেন। যেসব মানুষরা না খেয়ে রাত্রিবেলা শুয়ে আছেন, ভাবা যায় যেসব লোকেরা মাটির দোলাকে পাকিয়ে রুটি বানিয়ে খেয়ে শুয়ে পড়ে, তাদের জন্য চিন্তা ভাবনা করে এই প্রসেসটা এমনভাবে শক্তপোক্তভাবে করছেন যাতে আগামী দিনে যে ধাক্কাটা দিয়েছিল মানুষ, সেই ধাক্কা যাতে আর কেউ দিতে না পারে, সেই কাজটাই চলছে। এবং আমরা আমাদের সেই সফলের জায়গাগুলো ভালোভাবে যাতে দেখতে পারি, সফলের জায়গায় আমরা পৌঁছানোর পরে আমরা যাতে ভবিষ্যতে মানুষের জন্য, হিউম্যানিটির জন্য কাজ করতে পারি, সমাজের জন্য কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, এটাই ওনার সব থেকে বড় কথা। আর এর জন্যই আমরা এই জায়গাটাতে আছি। আর উনি এই জায়গাটা দেওয়ার জন্যই তড়িঘড়ি করে সব কিছু কাজ কিন্তু অলরেডি গুটিয়ে ফেলেছেন। নিজস্ব ডাটা সেন্টারে সব কিছু ইনপুট হয়ে গেছে, ফিচার ইনপুট চলছে। নেক্সট যে লেভেল অনপেসিভের যে নেক্সট ইকোসিস্টেমের যে নেক্সট চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি আমরা প্রবেশ করতে যাচ্ছি এবং চ্যাপ্টারে প্রবেশ করার পরেই আমাদের নেক্সট যে কাজগুলো সেগুলো কিন্তু আসতে চলেছে। নেক্সট কাজ ভেরিফাই, তারপরে সিস্টেম তো আমরা সবাই জানি কি হতে চলেছে। সুতরাং এই নভেম্বর মাস মোটামুটি মাঝামাঝি আজকে, তো নভেম্বর মাস না হলে ডিসেম্বর মাসে দেখি, কোনো অসুবিধা নেই। মাল্টিপল যে উইকের কথা বলছিল, কাপল অফ উইক, সেটা আগামীকালকে শেষ হয়ে যাচ্ছে, আর শনিবার থেকে 3rd উইকে পড়ে যাচ্ছি। দেখি, একটা জিনিস ভালো বড় জিনিসকে চাইতে গেলে, নিতে গেলে সেটা তার জন্য কিন্তু অপেক্ষা করতে হয়, সেই কাজটাই কিন্তু করছেন। তো ডেফিনেটলি এই প্রসেসটাকে আমরা এনজয় করি, আমরা আর একটু ধৈর্য রাখি। ধৈর্য তো অ্যাকচুয়ালি আর অত নেই, কয়েকটা সপ্তাহের ব্যাপার হচ্ছে, কোনো অসুবিধা নেই, সেই সময়টা আমরা দিচ্ছি।
আমরা সঠিক জায়গায় সঠিক সফলতা আমরা পেয়ে যাব। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা প্রসেসে থাকি বিশ্বাসের সাথে। অ্যাসমোফার স্যার আমাদের জন্য কাজ করছে, আমাদেরকে সফলের জন্য নিয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা আমাদেরকে উনি দেবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে আমার কথা রাখছি। আমি হ্যান্ড ওভার করছি এই মুহূর্তে ভগবতী দাস ম্যামকে। থ্যাংক ইউ। ওভার টু ভগবতী ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, অসাধারণ। আমরা শুনলাম আমাদের এসি বর্মন স্যারের কাছ থেকে বেশ কিছু আলোচনা আমরা শুনে নিলাম। প্রতিনিয়ত আমরা স্যারদের কাছ থেকে শুনে যে অনুপ্রাণিত হই এবং কোম্পানির প্রতি যে পজিটিভিটি আমাদের তৈরি হয়, সেটারই আর একটা ধাপ আমাদের এসি বর্মন স্যার দেখিয়ে দিয়ে গেলেন এবং আমরা সেই ধাপটা অনুধাবন করব আর বিশ্বাস ধৈর্য রেখে অনপ্যাসিভের সাথে জুড়ে থাকবো এভাবেই। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা পার্টিসিপেটকে। এখনো পর্যন্ত 162 জন মেম্বার রয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে মিটিং আজকে এখানেই এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট দিন ঠিক সন্ধ্যা 6:30টায়। আমরা আমাদের গর্বের ট্যাগলাইন বলে আজকের মিটিং এখানেই ক্লোজ করছি। We are so in it to win it. We are so in it to win it. Super on it, on it, on it, 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 super on it.